হাসান হুসাইন হচ্ছে আমার পারফিউম, হাসান হুসাইন হচ্ছে আমার আতর। হাসান হুসাইনের গা থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুগন্ধি নিতেন। এবং এমন নাতি হাসান আর হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতে যত যুবকেরা যাবে সব যুবকদের সর্দার হবে হাসান আর হুসাইন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আপনারা যারাই জান্নাতে যাবেন যুবক হয়ে যাবেন। আহলুল জান্নাতি হাদিসে আছে জুরদা ওয়া মুরদা। জুরদা মানি যেই লোকের দেহে কোনো পশম নাই, মুরদা মানি যেই লোকের গালে কোনো দাড়ি নাই। দুনিয়াতে আপনারা দাড়ি রাখবেন, দুনিয়াতে গায়ে পশম আছে, কিন্তু জান্নাতে আমরা যখন ঢুকবো আমাদের গায়ে কোনো পশমও থাকবে না, আমাদের গালে কোনো দাড়িও থাকবে না। আর সবাই হবে আবনা ও সালাসু ওয়া সালাসিন, 33 বছরের যুবক। প্রত্যেকের বয়স হবে 33 বছর। 33 বছরের তাগড়া যুবক হয়ে সবাই জান্নাতে ঢুকবে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আবার লোকেরা যখন জান্নাতে যাবে কেউ কালো থাকবে না, সবাই সুন্দর হবে। সুন্দর বানাবে কে? যত নারীরা ঢুকবে কেউ ছোট হবে না, কিশোরী হবে না, বয়োবৃদ্ধা হবে না, সব নারীদেরকে যুবতী বানাবে কে? জান্নাত হচ্ছে যুবক যুবতীদের জায়গা, বয়স্কদের স্থান নাই। আপনারা যারা বয়স্ক আপনারা রাগ করেন না, আপনারা যুবক হয়ে ঢুকবেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এক মহিলা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আউসিনি, আমাকে কিছু ওসিয়ত করেন, কিছু নসিহত করেন, কিছু উপদেশ দেন। বিশ্বনবী বললেন, তোমার উপদেশ দিয়ে কি লাভ? তুমি এত কালোর কালো, কোনো কালো মানুষ তো জান্নাতে যাবে না। মহিলা কাঁদতে শুরু করে দিল, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন আল মারআতু ইদা সাল্লাত খামসাহা সামাত শাহরাহা হাফিজাত ফুরুজাহা আতাআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। ও নবী, আপনি নারীদেরকে প্রেসক্রিপশন দিয়েছেন 4টা। চিল্লায় বলেন কয়টা? নারীরা 4টা প্রেসক্রিপশন মানলে 8টা জান্নাতের দরজা খুলে দিবে কে? 1 নম্বরে নারীরা যদি সালাত আদায় করে, 2 নম্বরে নারীরা যদি রমাদানে সিয়াম আদায় করে, 3 নম্বরে নারীরা যদি লজ্জাস্থানের হেফাজত করে, পরকিয়া না করে। পরকিয়ার সমস্যা আছে না নাই? ইললিগ্যাল রিলেশনশিপ, বিবাহ বহির্ভূত সম্পর্ক। আমাদের কাছে পার্সোনালি অনেক SMS আসে, ফোন আসে যে হুজুর এই পরকিয়ার ঝামেলায় পুরা বাংলাদেশটা এখন জাহান্নামের টুকরা হয়ে গিয়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? জি বাংলা, স্টার জলসা, কিরণমালা, ইন্ডিয়ান সিনেমাগুলো এগুলো আমাদেরকে শিখায়। আমাদের ফ্যামিলি বন্ডেজ নাই, আমাদের রিলেশনশিপ নাই, আমাদের নিজেদের মধ্যে ভালোবাসা নাই। একটা সময় ছিল ফ্যামিলিতে খুব বেশি ভালোবাসা ছিল। স্বামী আর স্ত্রী এই উভয়ের সম্পর্ক হচ্ছে হাত আর চোখের মতো। কিসের মতো? চোখ যদি কাঁদে হাত সেটা মুছে দেয়, আর হাত যদি ব্যথা পায় চোখ দিয়ে পানি পড়ে। চিল্লা এখন ঠিক কিনা? কিন্তু এই ভালোবাসা নেই এখন। প্রত্যেকটা ফ্যামিলি ভালোবাসা শূন্য। এক একটা ফ্যামিলি পরকীয়ার ফ্যামিলিতে রূপান্তরিত হতে চলেছে। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবী এরকম শিক্ষা আমাদের জন্য নিয়ে আসেন নাই। বিশ্বনবী নিয়ে এসেছেন ইউনিভার্সাল শিক্ষা। ওই নারী বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি 4টা প্রেসক্রিপশন দিয়েছেন, সালাত, সিয়াম, লজ্জাস্থানের হেফাজত আর স্বামীর আনুগত্য। আমি তো 4টাই করি, কিন্তু কালো হওয়ার কারণে আমি জান্নাতে ঢুকবো না। এটা কি আমার দোষ? কালো করে এই পৃথিবীতে মানুষকে পাঠায় কে? আবার সাদা করে পাঠায় কে? আমার কি দোষ? আমার কি অপরাধ? হোয়াট ইজ মাই রং? কাঁদতে শুরু করেছে ওই নারী। বিশ্বনবী কান্না থামানোর জন্য বললেন, আরে কেঁদো না, তুমি যখন জান্নাতে ঢুকবা এরকম কালো থাকবা নাকি? পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দরী হবা, বিশ্ব সুন্দরী হবা। জান্নাতে যারা যাবে আসলে তারাই বিশ্ব সুন্দরী। চিল্লায় বলেন ঠিক কিনা? এই যে আমাদের দেশে বিশ্ব সুন্দরীর নামে যে উলঙ্গপনার প্রতিযোগিতা হয়, এটা কোনো প্রতিযোগিতা নয়। একটা মেয়ের ব্রেস্টের ওজন কতটুকু, সাইজ কতটুকু, তার হিপ কতটুকু, তার পাছা কতটুকু, তার দেহের ওজন কতটুকু, সে স্লিম কিনা, এগুলো দেখে দেখে জাজরা জাজ করে। এই দেশে একজন মুফাসসিরে কোরআন ছিল, যার একটা হুঙ্কারে বাংলাদেশে বিশ্ব সুন্দরীর প্রতিযোগিতা একটা সময়ে থেমে গিয়েছিল। চিল্লায় বলেন ঠিক কিনা? ওই মুফাসসিরে কোরআন এখন নাই। এখন আবার শয়তানের শয়তানি আছে না নাই? এদেশে আযাব গজব আগে ছিল না। আগে সুন্দর একটা বাংলাদেশ ছিল, কিন্তু এই যখনই আমরা বিশ্ব সুন্দরীর প্রতিযোগিতা শুরু করেছি, যখনই আমরা বেহায়াপনা শুরু করেছি, যখনই আমরা মদ খাওয়াকে রাষ্ট্রীয়ভাবে লিগালাইজ করেছি, নিষিদ্ধ পল্লীগুলোকে আমরা বৈধতা দিতে শুরু করেছি, ঠিক তখনই বাংলার জমিনে বন্যা, ভূমিকম্প, আযাব আর গজব নামতে শুরু করেছে। আমি মালয়েশিয়াতে থাকা অবস্থায় শুনেছি
যে বাংলাদেশে নাকি 3 দিন হেভি রেইনফল হয়েছে, হেভি রেইনফল। 3 দিন নাকি লাগাতার বৃষ্টি, আর এই 3 দিনের বৃষ্টিতেই নাকি পুরা বাংলাদেশে বন্যা। ক্যান ইউ ইমাজিন, এই বন্যাটা যদি, এই বৃষ্টিটা যদি 3 দিন না হয়ে 6 দিন হতো, এই বৃষ্টিটা যদি টানা 1 সপ্তাহ হতো, এই রেইনফল যদি আকাশ থেকে যে বারিধারা নামছে এটা যদি টানা 10 দিন হতো, রোহিঙ্গা ভাই বোনেরা যেমনি একটা ত্রাণের রিসিপ্টের জন্য জাতিসংঘের একটা কার্ডের জন্য লাইন দেয়, আমরা 16 কোটি মানুষ লাইন দিয়ে ইন্ডিয়া থেকে শ্রীলঙ্কা থেকে প্লেন দিয়ে আসা যে ত্রাণগুলো আসতো, ওই ত্রাণের জন্য লাইন ধরে দাঁড়ানো লাগতো। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য দহরাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে ভূমিকম্প, টর্নেডো, সাইক্লোন, নার্গিস, মহাসেন, ঘূর্ণিঝড় নাডা, এই সবগুলো আমাদের হাতের কামাই। এজন্য বিশ্ব সুন্দরীর প্রতিযোগিতায় বাংলার জামিনে হতে দেওয়া যাবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? যারা আপনারা লেখক আছেন লিখবেন, সাংবাদিক যারা আছেন রিপোর্ট করবেন, মিডিয়ার লোক থাকলে মিডিয়াতে এটা কভার করবেন। বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার সাথে বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষের কোনো সম্পর্ক নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? এই দেশকে আযাব আর গজব থেকে বাঁচাতে হলে এই বেহায়াপনা আমাদের বন্ধ করতে হবে। আযাব আর গজব থেকে বাঁচাতে হলে ইন্ডিয়ান এই অপসংস্কৃতির করাল গ্রাস থেকে আমার দেশের কোমলমতি ছেলে মেয়েদেরকে হেফাজত করতে হবে। মসজিদমুখী হতে হবে, তাফসির মাহফিলমুখী হতে হবে। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝে আরো আমল করার তৌফিক দান করুক। পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। যারাই এই প্রোগ্রামের জন্য অর্থ দিয়ে, পয়সা দিয়ে, টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, সহযোগিতার হাত বাড়িয়ে, তাহাজ্জুদের জায়নামাজে দোয়া করে করে এই প্রোগ্রামটাকে আজকে এই চমৎকার জান্নাতের বাগানে রূপান্তর করার ব্যাপারে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন, আল্লাহ সকলের সহায়তাকে কবুল করে নেক। এই মাহফিলটাকে আমাদের নাজাতের ওসিলা করে দেখ। আমরা পড়ি আমিন। এই তাফসির মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? খুশির আওয়াজ কি ছোট হয় না বড় হয়? খুশি না বেজার? কম না বেশি? আমরা সবাই খুশি পরিমাণে বেশি আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। আসুন শুরুতে আমরা হৃদয় নিংড়ানো মনের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে, সিংহ শার্দুলের মতো গর্জন করে, আকাশ বাতাস প্রকম্পিত করে, মন প্রাণ বুক মুখ একসাথে করে, দেহের সবটুকুন শক্তি গলার এই মাঝ বরাবর এনে চিৎকার করে একটু পড়ি আলহামদুলিল্লাহ। সবাই পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। আমরা প্রশংসা করলাম কার? জিকির করলাম কার? আমরা সব কাজ শুরু করি কার নাম নিয়ে? আমাদের দিনটা শুরু হয় কার নাম নিয়ে? আমরা যখন ময়দানে নেমে পড়ি তখন নাম জপি কার? জিহাদের ময়দানে নাম ডাকি কার? ঘুষ খাওয়ার সময় নাম ডাকি কার? আল্লাহ। ঘুষ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, যৌতুক খাওয়া যাবে না, এগুলোর সাথে আমাদের শত্রুতা। চিল্লায় বলেন ঠিক কিনা? যৌতুক সমাজে আছে না নাই? কত বড় নাদান বাবা, তার কলিজাটাকে দিয়ে দিল। প্রত্যেকটা মেয়ে তার বাবার কাছে কলিজা, ঠিক কিনা? এত বছর ধরে মেয়েটাকে আদর সোহাগ ভালোবাসা দিয়ে বড় করে কলিজাটাই তো তোমারে দিয়ে দিল, তুমি এবার কি চাও? এগুলো কপাল পড়া, এগুলো কি? কিন্তু পত্রপত্রিকা খুললে দেখা যায় যৌতুকের জন্য বউয়ের উপর নির্যাতন, পিটায় হাড্ডি ভেঙে ফেলছে, এসিড মেরে ঝলসে দিছে। এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক। সমাজ থেকে যৌতুক দূর করে দিতে হবে। রাজি আছেন তো? সবাই রাজি আছেন? বাবা যারা আছেন, ছেলের বাবা হাত তুলেন, আওয়াজ করে বলেন হে আল্লাহ, আজকের মাহফিলে হাত তুলে ওয়াদা করলাম আমার ছেলের বিয়েতে 1 টাকাও যৌতুক নিব না, তুমি তৌফিক দাও। আমিন। আর জোরে আমিন। হাত নামান। এখন বিয়ে হয় নাই, এখনো কপালে কেউ জুটে নাই, এরকম ছেলে পেলে যারা আসো হাত তুলো, চিৎকার করে আল্লাহর ডেকে বলো আল্লাহ, হাত তুলে ওয়াদা করলাম আমার বিয়েতে
এক টাকাও যৌতুক নিব না। তুমি তৌফিক দাও, আমিন। আর জোরে বলেন আমিন। যৌতুক একটা সামাজিক ব্যাধি, আমরাই পারি এটাকে সমাজ থেকে দূর করে দিতে। কারণ আমি, আপনি, আমরা মিলে এই সমাজ, আমরা সবাই যদি একসাথে দাঁড়াই, একসাথে দাঁড়ালে শক্তি আছে না নাই? অনেকদিন আগে আমি টেলিভিশনে খবর দেখতে দেখতে একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখেছিলাম। ওই অ্যাডভার্টাইজমেন্টে বলা হচ্ছে, বুঝলাম আমরা একা, কিন্তু সবাই মিলে কি একা? খুব সম্ভবত রবির একটা অ্যাড। বুঝলাম আমরা একা, কিন্তু সবাই মিলে কি একা? সবাই যদি একসাথে দাঁড়ায় তাহলে কি আর কেউ একা থাকে? নিজের মেয়ের বয়সী একটা মেয়েকে বখাটে ছেলেরা রাস্তায় টিজ করে, কিচ্ছু বলে না, সোজা হেঁটে চলে যায়। নিজের বোনের বয়সী একটা মেয়েকে হাই স্কুল থেকে বেরোয়ার পরে বখাটে ছেলেগুলো ডিস্টার্ব করে, অন্যান্য মানুষেরা দেখে, কিছুই বলে না। এরকম আছে না নাই? আপনি সেখানে দাঁড়িয়ে যান, আপনারা 5 জন সেখানে দাঁড়িয়ে যান বাঘের বাচ্চার মতো, বখাটে ছেলেগুলো দৌড়ে পালানোর জায়গা পাবে না। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য সমাজটাকে সুন্দর করার জন্য আপনার একটা সুন্দর সিদ্ধান্তই যথেষ্ট, আপনার ডিসিশনটাই যথেষ্ট, আপনার একটা প্রবল ইচ্ছা শক্তি যথেষ্ট যে আপনি হকের পক্ষে থাকবেন নাকি হকের বিপক্ষে থাকবেন। এজন্য আমরা সব সময় হকের পক্ষে না বিপক্ষে, কোরআনের পক্ষে না বিপক্ষে। এজন্য যৌতুক আমাদের সমাজে আমরা হতে দেব, থাকতে দেব, নিতে দেব। যৌতুক খাওয়া অনেক বড় অপরাধ। কুকুরের গোশত খাওয়া যতটা হারাম, যৌতুক খাওয়া তার চাইতেও হারাম। এই যে আমার সামনে মুহাদ্দিসে ইকরাম বসে আছেন, মুফাসসিরিনে ইকরাম বসে আছেন, উস্তাজুল আসাতে যারা বসে আছেন, ওনারাই বলবেন যৌতুক খাওয়া কুকুরের গোশত খাওয়ার চেয়ে বড় হারাম। এর কারণ, কুকুরের গোশত খেলে একটা গুনাহ হয়, আপনি হারাম খেয়েছেন, ইল্লিগাল একটা ফুড আপনি নিজে খেয়েছেন, এই গুনাহ করেছেন, হারাম খাওয়ার গুনাহ। আর যৌতুক খেলে ডাবল গুনাহ, এক হচ্ছে যৌতুক এটা হারাম, হারাম খাওয়ার গুনাহ, 2 হচ্ছে শ্বশুর বাড়ির উপর জুলুম করার গুনাহ। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবী বলেছেন, যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুম কিয়ামতের দিন অন্ধকার হয়ে জালিমের কাঁধের উপর চেপে বসে যাবে। সে পুলসিরাত পার হতে পারবে না, সে সামনের দিকে প্রসিড করতে পারবে না, সে জান্নাতের ঘ্রাণও পাবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য যৌতুককে আমরা সমাজ থেকে ঝাড়ু পেটা করে বিদায় করে দিব। রাজি আছেন? রাজি আছেন মুসলমান? আল্লাহ আমাদেরকে কবুল করে নেক। আমরা পড়ি আমিন। আমরা আমাদের সব কাজ শুরু করি একজনের নাম নিয়ে। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? অন্যান্য ধর্মাবলম্বী লোকেরা তাদের বানানো যে ঈশ্বর, তাদের নাম নেয়, ঠিক কিনা? বৌদ্ধরা বলে বুদ্ধাং 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 চরণাং গচ্ছামি, এটা হচ্ছে ওদের স্লোগান। হিন্দুরা বলে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণা, ঠিক কিনা? যত মিটানা চাহে, যে মিটাতে চায়, জীবন কা তৃষ্ণা, জীবনের তৃষ্ণা। সুবহে শাম, সুব মানে কি? সকাল, শাম মানে সন্ধ্যা, সকাল সন্ধ্যা বল বান্দে, বান্দা বলো কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণা। কিন্তু আমরা এটা বলি না, আমরা বলি যত মিটানা চাহে, যে মিটাতে চায় জীবন কা জ্বালা, জীবনের জ্বালা। সুবহে শাম বল বান্দে আল্লাহ আল্লাহ আল্লাহ, চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। আমরা সে আল্লাহর নামের 3টা স্লোগান দিয়ে আমরা আলোচনা শুরু করব। পড়েন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের স্লোগানকে কবুল করুক। আমরা পড়ি আমিন। আজকে আমরা নবী এবং রাসূলদের সম্পর্কে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। বলেন নবী রাসূলের দরকার আছে না নাই? নবী রাসূল না থাকলে গোটা পৃথিবী অন্ধকার। চিল্লায় বলেন ঠিক কিনা? আমি সূরা সদ থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, 47 নম্বর আয়াত। ওয়া ইন্নাহুম ইনদানা লামিনাল মুস্তাফাইনাল আখিয়ার, নিশ্চয়ই নবীরা আমার কাছে, দ্য সিলেক্টেড পার্সোনালিটি, দ্য চুজেন পার্সোনালিটি টু মি। আল্লাহ বলছেন নবীরা হচ্ছে আমার কাছে মনোনীত বান্দা, নবীরা হচ্ছে আমার কাছে সিলেক্টেড বান্দা। কেউ চাইলেই নবী হতে পারে না, নবী বানায় কে? মনে রাখবেন, নবী ইলেকশনে হয় না, নবী হয় সিলেকশন। নির্বাচন করে ভোট দিয়ে নবী বানানো যায় না, নবী হয় মনোনয়নের মাধ্যমে। মনোনয়ন দেয় কে? সিলেকশন করে কে? আমরা সবাই মিলে যদি আবদার করি এই লোকটা নবী, লোকটাকে নবী হবে? গোটা বিশ্বে যত মানুষ সবাই মিলে যদি আমরা একজনের ভোট দেই, আমরা এর ভোট দিলাম, ইলেকশন করলাম, উনি আমাদের নবী হবে? পৃথিবীতে যত জিন আছে, মানুষের সাথে জিনেরাও যদি বলে উনি নবী হওয়া উচিত, হি শুড বি আ প্রফেট, সে কি নবী হবে? পৃথিবীতে যত ফেরেশতারা আছে তারা বললে তো হবে? হবে?
তার মানে মহাবিশ্বের সবাই মিলেও যদি আবদার করে যে উনি নবী হোক, আর আল্লাহ যদি বলেন নো, তাহলে সে নবী হবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? আর আল্লাহ যদি কাউকে নবী বানিয়ে পাঠায় আর গোটা বিশ্বের সবাই যদি তার বিরোধিতা করে, তিনি নবী হয়েই যাবেন, নবী হিসেবে সিলেক্টেড হয়েই যাবেন, মনোনয়ন পেয়েই যাবেন। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আস্তাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। নিশ্চয়ই রব্বুল আলামিন সাইয়েদনা আদমকে নবী হিসেবে মনোনয়ন দিয়েছেন, নূহ আলাইহিস সালামকে মনোনয়ন দিয়েছেন, ইব্রাহিমের বংশধরদেরকে নবী হিসেবে মনোনয়ন দিয়েছেন, আলে ইমরানের বংশধরদেরকে রব্বুল আমিন নবী হিসেবে মনোনয়ন দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল যে নবী এটা কারো ইচ্ছায় কেউ হতে পারে না। নবী বানায় কে? নবীদের নামে কোরআনে সূরা আছে না নাই? কি নাম? সূরাতুল আম্বিয়া। একটা সূরা আছে যেখানে 14 জন নবীর ব্যাপারে আলোচনা হয়েছে। আর এই যে হাফেজ সাহেব বলল, ভাই বলল যে ইউসুফ, হ্যাঁ, ইন্ডিভিজুয়ালি 6 জন নবীর নামে 6টা সূরা ডেডিকেট করা হয়েছে। সূরা ইউনুস আছে না নাই? সূরা হুদ আছে না নাই? সূরা ইউসুফ আছে না নাই? সূরা নূহ, মুহাম্মদ, ইব্রাহিম, এই 6টা নবীর নামে 6টা সূরা কোরআনের মধ্যে দিয়েছে কে? এই নবীদের উপর ঈমান আনা ফরজ। চিল্লায় বলেন কি? আপনি শুধু আল্লাহর উপর ঈমান আনলেন, নবীদেরকে মানেন না, আপনি কি মুমিন না কাফের? এজন্য ছোটবেলায় আমরা ঈমানকে 2 ভাগে পড়েছি, ঈমানে মুজমাল আরেকটা মুফাসসাল। মুজমাল মানে হচ্ছে প্রিসাইজ বিলিফ, সংক্ষিপ্ত ঈমান। এই বিশ্বাসটা শুধু আল্লাহর উপরে, বিস্তর ঈমান। ঈমানে মুজমালে আমরা বলি আমানতু বিল্লাহি কামা হুয়া, আল্লাহ যেমন ঠিক তেমন আল্লাহর উপর ঈমান আনলাম। বিআসমাইহি ওয়া সিফাতিহি, আল্লাহর যত নাম আছে, যত সিফাত আছে, এগুলোর উপরও ঈমান আনার দরকার আছে না নাই? আকাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি, আল্লাহর দেয়া সব হুকুম আমি মেনে নিলাম। এটা হচ্ছে ঈমানে মুজমাল। কথা বুঝতে হবে এটা কি। আরেকটা হলো ঈমানে মুফাসসাল, 60টা বিষয়ের উপর ঈমান আনা ফরজ। জোরে বলেন ঠিক কিনা? 1 নম্বরে আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান। 2 নম্বরে ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাদের উপর, এঞ্জেলদের উপর ঈমান। 3 নম্বরে ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাবের উপর ঈমান। ঠিক কিনা? আপনি শুধু কোরআন মানেন, তাওরাত যে আল্লাহর কিতাব মানেন না, ইনজিল আল্লাহর কিতাব মানেন না, জাবুর আল্লাহর পাঠানো আসমানি কিতাব মানেন না, আপনি কি মুমিন না কাফের? এজন্য আল্লাহর উপর ঈমান, ফেরেশতাদের উপর ঈমান, কিতাবের উপর ঈমান, ওয়া রুসুলিহি। 4 নম্বরে হলো আল্লাহর রাসূলদের উপরে ঈমান আনার দরকার আছে না নাই? তারপরে ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপর ঈমান। তারপরে ওয়াল কদারি খাইরিহি, তাকদীরের উপর ঈমান, ভাগ্যলিপির উপর ঈমান। খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো হোক মন্দ হোক করতে পারে একজন, তিনি কে? বাংলাদেশে অনেকে কুফাতে বিশ্বাস করে। কুফা দেখবেন ক্রিকেট খেলা দেখতেছে, এক বন্ধু ঢুকছে, বলে তুই ঢুকলি কেন, তুই বেরো, তুই ঢুকলেই বাংলাদেশের উইকেট পড়ে যায়, তুই একটা কুফা। এরকম কথাবার্তা আছে না নাই? আসলে তার বন্ধু ঢুকলেও উইকেট পড়তো, না ঢুকলেও কুফা ঢুফা বলতে ইসলামে কিছু নাই। ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি, ভালো হোক মন্দ হোক করতে পারে একজন, তিনি কে? অনেকে দেখবেন ছোট্ট বাচ্চার কপালে এরকম কালো একটা টিপ দেয়। এই কুমিল্লার এলাকাতে তো এগুলো নাই, আছে? সর্বনাশ। কেন দেয়? মানুষের চোখ থেকে, বদনজর থেকে বাঁচানোর জন্য দেয় না? অবাক করা কাণ্ড। আমি আমার একটা অ্যালবাম, অনেক আগের একটা আর্কাইভ ছবির অ্যালবাম ঘাটতে ঘাটতে আমার বাসায় দেখলাম ছোটবেলা আমার আম্মাও আমার টিপ দিস, এই জায়গায় বিশাল একটা কালো টিপ দিস। কারণ তিনি শুনেছে তার নানির কাছে, নানি শুনছে তার নানির কাছে। আগে নানিদের কথা কোরআনের মতো মানা হতো, চিল্লা এখন ঠিক কিনা? কিন্তু এখন এমন সময় এসেছে যাচাই বাছাইয়ের দরকার আছে না নাই? ইউ হ্যাভ টু টেস্ট এভরিথিং উইথ দ্য হোলি কোরআন। চিল্লায় বলেন ঠিক কিনা? কারণ কোরআন আপনাকে সমাধান দিবে। আপনি যত ঝামেলায় পড়েন, আপনি যত বিপদে পড়েন, এই বিপদ থেকে সমাধান দিতে পারে একমাত্র কোরআন। চিল্লায় বলেন কি? সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। পারেন না? সুন্দর সুন্দর ইসলামী সঙ্গীতগুলো মুখস্থ রাখবেন, পড়েন। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সবাই পড়েন আওয়াজ করে। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। If you want a solution this dunya and akhirah, go back, have a look to the holy Quran. চিল্লায় বলেন ঠিক কিনা?
এজন্য এই কালিমাগুলো দেয়া যাবে না। কাজল আপনার ছেলেকে বদনজর থেকে বাঁচাতে পারে না। বদনজর থেকে বাঁচাবে কে? আপনি সূরা ফাতিহা পড়ে ছেলের গায়ে ফু দেন, সূরা ফালাক পড়ে ফু দেন, নাস পড়ে ফু দেন, আপনার ছেলেকে সুস্থ রাখবে কে? বিশ্বনবীকেও জাদু করা হয়েছে। কি আজীব তামাশা! বিশ্বনবীকে জাদু করে 6 মাস অসুস্থ রাখা হয়েছিল। জাদু করেছে ইহুদিদের বন্ধু লাবিদ ইবনুল আসাম। 6 মাস বিশ্বনবী ছিলেন অসুস্থ, দাঁড়াতে পারে না, বসতে পারে না, নামাজ পড়তে গেলে কষ্ট হয়। 6 মাস পরে আল্লাহ সূরাতুল ফালাক, সূরাতুন নাস নাজিল করে দিলেন। এই দুইটা সূরাকে একসাথে বলে মুআউযিজাতান। চিল্লায় বলেন কি নাম? মুআউযিজাতান। চিল্লায় বলেন কি নাম? এই দুইটা সূরা পরে যদি ফু দেন, কোন জিনের বাদশাও আপনার ছিটেফোঁটা কিচ্ছু করতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য সূরা ফালাক পরে ফু দিবেন, নাস পরে ফু দিবেন। ছেলেকে সুস্থ রাখবে কে? আবার অনেক ট্রাকের ড্রাইভার দেখবেন ট্রাকের নিচে পুরাতন জুতা ঝুলায়, আছে না নাই? সিরা জুতা আছে না? আমার নানা কয় ফিসাও বাইন্দা রাখে, মানে ঝাড়ু বেঁধে রাখে, ঝাড়ু বেঁধে রাখে। তাই ট্রাকের ড্রাইভারে জিজ্ঞেস করলাম, কি রে পুরান জুতা ঝুলাইলি কেন? কয় হুজুর মুখ লাগে। তো মুখ লাগলে কি হয়েছে? যেটা মুখ লাগাইছে ওর গালের মধ্যে আমার জুতা যাইয়া পড়ছে। এগুলো ভুয়া কথা। এই পুরাতন ঝাড়ু, পুরাতন জুতা, এগুলো আপনারে রক্ষা করতে পারে না। রক্ষা করতে পারে একজন, তিনি কে? আর জোরে তিনি কে? আবার বাচ্চাদের দাঁত পড়ে গেলে এটা ইঁদুরের গর্তে ফেলে নতুন দাঁতের জন্য, আছে না নাই? ইন্দুর মামা আমনে আমার বড় মামা, আমার মোটা দাঁত নিয়ে আমনের চিকন দাঁত দেন। চিন্তা করেন, আশরাফুল মাখলুকাত, যাদেরকে সবচেয়ে সুন্দর ডিজাইন দিয়ে, প্যাটার্ন দিয়ে, ইন্টেলেকচুয়াল পাওয়ার দিয়ে, ক্যাপাবিলিটি দিয়ে আল্লাহ বানিয়েছে, সেই শ্রেষ্ঠ মানুষ যে নাসা থেকে মহাকাশে চলে যায়, যে চাঁদে নেমে যায়, যে মঙ্গলে ছুটে যায়, যে সুপার বোম সুপারসনিক বিমান দিয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যায়, যে কনকর্ড দিয়ে হিথ্রো এয়ারপোর্ট থেকে টরন্টো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আগে যেতে লাগতো 4.5 ঘন্টা, সেই বোম সুপারসনিক দিয়ে 2.5 ঘন্টায় এখন পুরো আটলান্টিক মহাসাগর পার হয়ে যায়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই ক্যাপাবিলিটি আল্লাহ মানুষকে দিয়েছে। সে আশরাফুল মাখলুকাত তার দাঁতের জন্য যায় ইন্দুরের গর্তের কাছে। নাউজুবিল্লাহ বলবেন না? একজন মানুষের রুচি কতটা নিচে নামলে সে আশরাফুল মাখলুকাত হয়েও দাঁত চাওয়ার জন্য ইঁদুরের কাছে যেতে পারে। দাঁত দিয়েছে কে? আবার বয়স হলে 80 বছর যখন পার হয়ে যায়, দাঁতগুলো নিয়ে যায় কে? সবকিছু দেয়ার মালিক একজন, তিনি কে? এজন্য তিনি হলেন দেয়ার মালিক। চাইতে হবে একজনের কাছে, তিনি আমাদের আল্লাহ। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য 60টা বিষয়ের উপর পূর্ণ ঈমান। আমানতু বিল্লাহি, আল্লাহর উপর ঈমান আনলাম, ফেরেশতাদের উপর ঈমান আনলাম, আল্লাহর পাঠানো কিতাবের উপর ঈমান আনলাম, নবীদের উপর ঈমান আনলাম, আখিরাতে ঈমান আনলাম, ভাগ্যের উপর ঈমান আনলাম, পুনরুত্থান দিবসের উপর ঈমান আনলাম। জোরে বলেন ঠিক কিনা? এই 60টা বিষয়ের মধ্যে নবীদের কথা আছে না নাই? জোরে বলেন। এখন কেউ যদি বলে আমি নবী টবি মানি না, আমি শুধু আল্লাহরে মানি, মুমিন না কাফের? চিল্লায় বলেন মুমিন না কাফের? এই নবীরা আমাদের জন্য রহমত। এই নবীরা না আসলে আমরা জান্নাত চিনতাম না, নবীরা না থাকলে আমরা জাহান্নাম চিনতাম না, আরে নবী না থাকলে আমরা তো আমাদের আল্লাহরই চিনতাম না। চিল্লায় বলেন ঠিক কিনা? এই যে আল্লাহ বলে একজন আছে, আমরা জেনেছি কার কাছ থেকে? সবাই বলেন, আরো জোরে বলেন। নবীদের কাছ থেকে আমরা জেনেছি। জান্নাত চিনেছি, জাহান্নাম চিনেছি, আখিরাত চিনেছি। এজন্য আল্লাহ বলেন রুসুলান মুবাশশিরিন ওয়া মুনযিরিন। নবীরা হলো জান্নাতের সুসংবাদ দানকারী, নবীরা হলো জাহান্নাম থেকে ভীতি প্রদর্শনকারী। এজন্য নবীরা হলো রহমত। নবীরা কি? All the prophets are mercy and blessings from Allah to us. আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে নবীরা ব্লেসিংস, মার্সি। নবী না থাকলে আমাদের মুক্তির কোনো উপায় ছিল না। চিল্লায় বলেন ঠিক কিনা? এই নবীদের আল্লাহ একটা চেইন করে দিয়েছেন। চিল্লায় বলেন কি করে দিয়েছে? একটা মালা করে দিয়েছে। এই মালার মধ্যে অনেকগুলো মুক্তদানা আছে। এই মুক্তদানার প্রথম মুক্তদানার নাম হচ্ছে সাইয়েদানা আদম। কি নাম? আর এই মালার সর্বশেষ মুক্তাটার নাম হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই মালাটাকে আল্লাহ গাঁথা শুরু করেছেন সাইয়েদানা আদমকে দিয়ে, শেষ করেছেন বিশ্বনবীকে দিয়ে। বিশ্বনবীর পরে কোনো নবীও নাই, রাসূলও নাই। আছে কি? কেউ যদি বলে বিশ্বনবীর পরেও নবী আছে, তার কথা মানা যাবে? মানলে ঈমান থাকবে? এজন্য আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ তোমাদের কারো পিতা নয়,
বিশ্বনবীর কোন ছেলে সন্তান বেঁচে ছিল না, সব মেয়ে। সব কি? এজন্য মেয়েদেরকে ভালোবাসতেন বেশি। বিশ্বনবী বলেন, তিনটা জিনিস আমার কাছে প্রিয়, তিনটা জিনিস দেখলে আমার চোখটাকে ঠান্ডা করে দেয় কে? আমার চক্ষু শীতল করে দেয় কে? এক হলো সালাত, এক কি? কুররাতু আইনি ফিস সালাত, নামাজ আমার পছন্দ। 2 নম্বরে মেসওয়াক করা আমার কাছে সবচাইতে পছন্দ। 3 নম্বরে নারী জাতি আমার কাছে সবচেয়ে পছন্দ। সুবহানাল্লাহ। বিশ্বনবী অল দা টাইম লং মেসওয়াক করতেন। কি করতেন? বিশ্বনবীর একটা প্রসাধনীর কসমেটিক্স এর বক্স ছিল। কি ছিল? ওই যে হাসে অনেকে, কসমেটিক্স শুনে হাসতেছে। ছেলেদেরও প্রসাধনী থাকতে পারে, পারে না? এই যে আমি আজকে বেরোয়ার সময় ক্রিম দিয়ে আসছি চেহারায়, ভ্যাসলিন দিয়ে আসছি, মাথায় অলিভ অয়েল দিয়ে এসেছি, এটা আমার প্রসাধনী। নারীরা লিপস্টিক দিবে, তারা মেহেদি দিবে, এইটা তাদের প্রসাধনী। তবে নারীরা পারফিউম দিয়ে বাইরে যেতে পারবে না। পারফিউম, ঝাঁঝালো গন্ধ, এই স্মেল দিয়ে যদি নারীরা বাইরে যায়, বিশ্বনবী এই নারীদেরকে জিনাকারিণী নারীর সাথে তুলনা করেছেন। চিল্লায় পড়েন নাউজুবিল্লাহ। নারী যদি পারফিউম দিতে হয়, দিবে তার বেডরুমের স্বামীর কাছে। বাইরে যাওয়ার সময় নারী যদি পারফিউম দেয়, নারী যদি সেন্ট দেয়, রাস্তায় ইফটিজিং হওয়ার সম্ভাবনা আছে না নাই? বিশ্বনবী চামড়ার তৈরি করা একটা কসমেটিক্স এর প্যাকেট রাখতেন। এটার মধ্যে 5-6টা জিনিস রাখতেন। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে মেসওয়াক। 1 নাম্বার কি? আরবিতে বলে আসিওয়াক। মেসওয়াক করেন তো? করেছেন? করেছেন? আরো জোরে বলেন, করেছেন? আওয়াজ নাই, করে নাই। আমিও আজকে করছি মেসওয়াক। মেসওয়াক করবেন, দাঁত সুন্দর থাকবে, শক্ত থাকবে। কি পেস্ট দিয়ে মাঝে, কি এটা দিয়ে মাঝে, সেটা দিয়ে মাঝে, কিছুদিন পরে দাঁতের ব্যথা আছে না নাই? বিশ্বনবীর সুন্নাহ মানেন, জীবনটাকে প্রাণবন্ত করে দিবে কে? মেসওয়াক ছিল 1 নাম্বার। 2 নম্বরে ছিল টুথপিক। টুথপিক বুঝেন না? খিলাইল বুঝেন? গোশত খাওয়ার পরে খিলাইল আছে না নাই? মেসওয়াক রাখতেন, টুথপিক রাখতেন। তারপরে মিস্ক, মিস্ক নামে একটা আতর আছে, আতরের ছোট্ট একটা শিশি রাখতেন। সুবহানাল্লাহ পড়বেন না? কি নবী ছিলেন! হাতে আতর দিতেন। কাজী নজরুলের মতো মাথাটাকে শীতি করে শীতির মাঝখানে আতর ঢেলে দিতেন। ওই আতর টপ 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 করে কপালে পড়তো। আর ওই কপাল দিয়ে যেখানেই সেজদা, ওইখানেই নবীর আতরের ঘ্রাণ আছে না নাই? পুরো মসজিদে নববী বিশ্বনবীর ব্যবহার করা পারফিউমের ঘ্রাণে আমোদ হয়ে যেত। ওই প্রসাধনীর বক্সে, কসমেটিক্সের বক্সে ছিল মেসওয়াক। কি ছিল? 2 নাম্বার ছিল টুথপিক, দাঁতের খিলাল। 3 নম্বরে ছিল আপনার আতর। 4 নম্বরে ছিল কাজলদানি। কি ছিল? 5 নম্বরে ছিল অলিভ অয়েল। কি ছিল? জাইতুনের তেল। বিশ্বনবী বলেন, ফাদ্দাহিনু ফা ইন্না ফিত তাদহিনি বারাকা। তেল খাও, তেল মালিশ করো, তেলের মধ্যে বরকত ঢুকিয়ে দিয়েছে কে? এজন্য বিশ্বনবী এগুলো ব্যবহার করতেন। এগুলো আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করার দরকার আছে না নাই? বিশ্বনবী বললেন, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই, আমি হলাম সর্বশেষ রাসূল। ঠিক কিনা? 3টা জিনিস পছন্দ করতেন বেশি। নারী পছন্দ করতেন, আতর পছন্দ করতেন, পারফিউম পছন্দ করতেন, মেসওয়াক পছন্দ করতেন। আর বলতেন, কুররাতু আইনি ফিস সালাহ, আমি যখন নামাজে দাঁড়াই আমার চোখটাকে শীতল করে দেয় কে? এজন্য নারীদের সাথে কখনো খারাপ আচরণ করে নাই। কোন ছেলে সন্তান বিশ্বনবীর বেঁচে ছিল না। ইব্রাহিম নামে একটা ছেলে ছিল, আব্দুল্লাহ নামে একটা ছেলে ছিল। এগুলোকে দুনিয়া থেকে ছোট্ট বয়সেই নিয়ে গিয়েছে কে? বেঁচে ছিল 4 মেয়ে। এর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন ফাতেমাকে। কাকে? জোরে বলেন, কাকে? সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি সব নারীদের সর্দারিনী হবে ফাতেমা। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। বিশ্বনবী সফরে বের হলে সবার শেষে ফাতেমার সাথে দেখা করে সফরে চলে যেতেন। আবার সফর শেষ করে ফিরে আসার সময় সবার আগে ফাতেমার সাথে দেখা করতেন। আবার বিশ্বনবী বলতেন, ফাতিমা তো বিদউম মিন্নি, ফাতেমা আমার কলিজার টুকরা। যে ফাতেমারে কষ্ট দেয় সেজন্য আমি বিশ্বনবীরে কষ্ট দেয়। যে ফাতেমার মুখের মধ্যে হাসি ফুটিয়ে দেয় সেজন্য বিশ্বনবীর মুখের মধ্যে হাসি ফুটিয়ে দেয়। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। বিশ্বনবী সবসময় মুচকি হাসতেন। কি করতেন? কথা বুঝতেছেন না? কষ্ট হচ্ছে তো জবাব দেন না কেন? কি হাসতেন? মুচকি হাসেন তো আপনারা? হ্যাঁ, প্রতিদিন ঘরে যে বিবিকে একটা মুচকি হাসি দিবেন। বিশ্বনবী বলেছেন, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা। তুমি কাউকে দেখে যখন মুচকি হাসি দাও, সদকা দেওয়ার সব তোমার আমলনামায় ঢুকিয়ে দেয় কে? আপনি মুচকি হাসি দিবেন, আপনার সদকা দেওয়ার সব হয়ে যাবে। ইউ স্মাইল টু ইউর ব্রাদার, ইটস আ চ্যারিটি। আপনি আপনার ভাইকে দেখে হাসি দিবেন, এটা সাদাকার সওয়াব হয়ে যাবে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার।
অনেকে আছে হাসতে চায় না, না হাসার রোগ কিছু লোকের আছে না নাই? গোমরা করে রাখে, মেজাজটা মনমরা করে রাখে, গুতা মারলেও হাসে না, আছে না নাই? আমার চেহারাই এরকম, এরকম চেহারা করে রাখবেন না। আপনি হাসবেন, আপনি মুচকি হাসবেন। হাসি 3 ধরনের, আজকে জেনে নেন কয় ধরনের। একটাকে বলে কাহকাহা, অট্ট হাসি, সিনেমার ভিলেনরা দেয় হা 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 হা। কখনো এটা দিবেন না, আমি বোঝানোর জন্য দিছি আপনাদের সামনে। এই যে হা হা করে 32 দাঁত বের করে যেটা দেয়, আরবিতে বলে কাহকাহা। নামাজের মধ্যে দিলে নামাজও শেষ, ওযুও শেষ, ঠিক কি না? 2 নম্বর হলো দেহেক। দেহেক মানে হালকা দাঁত দেখা যাবে, হালকা ছোট্ট আওয়াজ হবে হাসি। 3 নম্বর হলো তাবাসসুম। কি নাম? অনেক মেয়ের নাম তাবাসসুম আছে না নাই? সুন্দর নাম, মুচকি হাসি। মুচকি হাসি ইংরেজিতে বলে স্মাইল। বিশ্বনবী এই মুচকি হাসি দিতেন। কি হাসি? সব সময় বিশ্বনবীর ঠোঁটে যেন একটা মুচকি হাসি লেগেই থাকতো। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। বিশ্বনবীর খাদেমের নাম হলো আনাস। ছোট্ট ছেলে, এই ছেলেটার মতো বয়স 8 বছর 9 বছর হবে। আনাসের মা আনাসকে নিয়ে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খুয়াইদিমুকা আনাস, আমার ছেলে আনাস আপনার খাদেম হবে। যেহেতু ছোট মানুষ, বেশি কিছু করতে পারবে না, আপনার মেসওয়াক টেনে দিবে, জুব্বা টেনে দিবে, অজুর পানি এনে দিবে, আপনি কবুল করে নেন। বিশ্বনবী বললেন, যাও, কবুল করে নিলাম, আজকে থেকে আনাস আমার খাদেম হয়ে গেল। ছোট্ট আনাস কি আর করবে, এই বিশ্বনবীর জামা এনে দেয়, অজুর পানি এনে দেয়। বিশ্বনবী শাম দেশের জুব্বা পছন্দ করতেন, জুব্বা শামিয়া। এই যে জুব্বা পরেছি এটা সৌদি জুব্বা, শাম দেশের একটা জুব্বা আছে, এইটা বিশ্বনবী পরতেন। বিশ্বনবী আনাসকে একবার পাঠালেন, আনাস আমার জুব্বাটা নিয়ে আস। 8 বছরের ছোট্ট, 9 বছরের ছোট্ট আনাস জুব্বা আনতে যে মদিনার গলিতে দেখতে লাগলো মদিনার ছোট ছোট ছেলে মেয়েরা কুতকুত খেলে। কি খেলে? একটা খেলা আছে না, মাটির চারা দিয়ে পা দিয়ে ধাক্কা মারে আর খেলে, ছেলেরাও খেলে মেয়েরাও খেলে, ছোট্ট বয়সে খেলছেন তো আপনারা। এই কুতকুত খেলা দেখে সাইয়েদনা আনাস, ছোট্ট আনাস দাঁড়িয়ে গেলেন, সেও খেলা শুরু করে দিলেন। বিশ্বনবী যে বলেছে জুব্বা আনতে, জুব্বা আনার কথা ভুলে গেলেন। 8 ঘন্টা হয়ে যায়, 1 ঘন্টা হয়ে যায়, বিশ্বনবীর জুব্বা আসে না। বিশ্বনবী ভাবলেন আনাস হয়তো ভুলে গিয়েছে, যাই কি আর করবো, নিজের জুব্বা নিজেই আনি। সুবহানাল্লাহ পড়েন। কি রহমতের নবী, কি দিল দড়িয়া। এজন্য আপনার সাথে যারা চলে, আপনার হেল্প যারা করে, সার্ভিস যারা দেয়, একটু ফ্রেন্ডলি হবেন, একটু বন্ধুত্বপূর্ণ হবেন, একটু সহজ হবেন, একটু ফ্লেক্সিবল হবেন, কড়া হয়ে থাকবেন না। কর্মচারীদের সাথে কড়া হয়ে থাকবেন না, কাজের ছেলে মেয়েদের সাথে কড়া হয়ে থাকবেন না। অনেক সেজদা দিয়ে কপালকে কালো বানিয়েছেন, হয়তো কাজের ছেলের সাথে দুর্ব্যবহার করার কারণে কিয়ামতের দিন আটকে যাওয়া লাগতে পারে। এজন্য বিশ্বনবী বলেছেন, খবরদার, শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার পারিশ্রমিক দিয়ে দাও। অনেক কাজ করেছো, অনেক ইবাদত করেছো, নিজের আন্ডারে যারা কাজ করে শ্রমিকদের সাথে, কর্মচারীদের সাথে যদি খারাপ আচরণ করো, কিয়ামতের দিন জাহান্নামী হওয়ার জন্য এটাই যথেষ্ট হয়ে যেতে পারে। বিশ্বনবী ভাবলেন, যাও, আনাস যেহেতু আসে না, নিজের জুব্বা নিজেই আনি। বিশ্বনবী নিজের জুব্বা নিজে আনতে গেলেন। আমার কথা শুনতেছেন? ঘুমে ধরে না তো? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। বিশ্বনবী জুব্বা আনতে গেলেন। জুব্বা আনতে যে দেখে মদিনার এক গলির মধ্যে অনেকগুলো ছেলে মেয়ে, দূর থেকে তাকিয়ে দেখে আমার আনাস ওইখানে আছে। বিশ্বনবী কি আর করবেন, দেখতে গেলেন ওখানে কি চলছে, যে দেখে কুতকুত খেলে। কি খেলে? বিশ্বনবী দাঁড়িয়ে রইলেন, ধমক দিলেন না, কিচ্ছু বললেন না। আনাস খেলতে 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 হঠাৎ করে বিশ্বনবীর চোখের দিকে আনাসের চোখ পড়ে গেল। বিশ্বনবীর চেহারার দিকে তাকানোর পরে আনাসের মাথায় জুব্বার কথা মনে পড়ছে। হায় হায়, সর্বনাশ, বিশ্বনবীর জুব্বা আনতে ভুলে গিয়ে আমি কুতকুত খেলি। আনাসের চোখ যখন বিশ্বনবীর চোখের বরাবর হয়েছে, আনাস বলে, আমার কলিজার এই জায়গায় নাই, কলিজাটা এইখানে চলে আসছে ভয়ের চোটে। আনাস বলল, বিশ্বনবী আমারে দেখে একটা ধমকও দেয় নাই, একটা গালিও দেয় নাই, দিয়েছে একটা মুচকি হাসি। কি দিয়েছে? আনাস বলে, ওই দিনের বিশ্বনবীর মুচকি হাসির শাসন কিয়ামত পর্যন্ত আমি আনাসকে সোজা পথে রেখেছে, আর বাঁকা কোনো দিকে যেতে দেয় নাই। কোন সুবহানাল্লাহ। এজন্য শাসন করতে জানলে জালিবেতের দরকার নাই, শাসন করতে জানলে মারপিটের দরকার নাই, শাসন করতে জানলে ধমক দেওয়ার দরকার নাই, শাসন করতে জানলে মুচকি হাসির মাধ্যমেও শাসন করা যায়। চিল্লায় বলেন ঠিক কিনা? সেই বিশ্বনবী হলেন সর্বশেষ নবী। আল্লাহ বললেন, আমার বিশ্বনবীর পরে আর কোন নবী নাই। ওই যে আমি বিশাল একটা মালা গাঁথতে শুরু করেছি আদমকে দিয়ে, ওই মালাটা শেষ করেছে বিশ্বনবীকে দিয়ে। ঠিক কিনা?
এজন্য বিশ্বনবী বলতেন লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো রাসূল নাই, তবে লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে আমার সাহাবা ওমরের সেই যোগ্যতা আছে। ঠিক কি না? প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয়ী সবর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না। পড়েন আল্লাহু আকবার। এজন্য আমার নবী শেষ নবী, আমার নবী বিশ্ব নবী, চিল্লায় বলেন ঠিক কিনা? আবার বুখারীর বর্ণনায় বিশ্বনবী বললেন আল আম্বিয়া ইখওয়াতুন আল্লাহ, নবীরা ভাই ভাই, নবীরা ভাই ভাই, উম্মাহাতুহুম শাত্তা আই শরিয়াতুহুম শাত্তা, তাদের শরীয়ত ভিন্ন, তাদের রুলিং ভিন্ন, তাদের কোডিং সিস্টেম ভিন্ন, কিন্তু দীনুহুম ওয়াহিদ, সব নবীর ধর্মের নাম একটা, সেটা হচ্ছে ইসলাম। চিল্লায় বলেন কি নাম? সাইয়েদনা আদম নবীর ধর্মের নাম কি? নূহ আলাইহিস সালামের ধর্মের নাম কি? বিশ্ব নবীর ধর্মের নাম কি? এই জন্য নবীরা ভাই ভাই, তাদের শরীয়ত ভিন্ন হতে পারে কিন্তু ধর্ম একটা, ধর্মের নাম কি? এজন্য নবীদের জীবনী থেকে শিক্ষা নেয়ার দরকার আছে না নাই? নবীরা আমাদের মডেল। শাহরুখ খান আমাদের মডেল নয়, ঋত্বিক রোশন আমাদের মডেল নয়, আমির খান আমাদের মডেল নয়, নেইমার আমাদের মডেল নয়, মেসি আমাদের মডেল নয়। আমাদের মডেল হচ্ছে বিশ্বনবী। চিল্লায় বলেন ঠিক কিনা? অনেক ছেলেপেলেরা দেখবেন অদ্ভুত আকারের চুল কাটে, এরকম আছে না নাই? আমার গত 2 দিন আগে এক জায়গায় মাহফিল ছিল, এক ছেলে দেখা করতে আসছে, ওর চুলগুলা ঘোড়ার চুলের মতো। ঘোড়া চিনেন তো? ঘোড়ার এইদিকে চুল নেই, এইদিকে চুল আছে না নাই? এটাকে বিশ্বনবী নিষেধ করেছেন। নাহা রাসূলুল্লাহ আনিল কাযাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাযাহ করতে নিষেধ করেছেন। কাযাহটা কি? কাযাহ হচ্ছে চুলের একদিকে নাই আরেকদিকে চুল আছে, এটা নিষেধ। এই কাটিং আপনাদের এই কোনো সেলুনে যাতে না দেয়, কোনো ছেলেপেলেরা যাতে না দেয়, আপনারা শিক্ষিত করবেন, এডুকেট করবেন, ইনস্ট্রাক্ট করবেন ছেলে মেয়েদেরকে, কারণ শিখাতে হবে। ইসলামের নামই হচ্ছে শিখা এবং শিখানো। চিল্লায় বলেন ঠিক কিনা? ফ্যামিলিগুলো জাহান্নামের টুকরো হয়ে যাচ্ছে এজন্য, ইসলামের শিক্ষা নাই। ছেলে বলে আমি এরকম চুল কাটবো, আমি হব ইয়ো ইয়ো, আমি খেলবো ব্লু ওয়েল, আছে না নাই? এই ব্লু ওয়েলের নাম আমরা আগে শুনছি। এই খেলা খেললে বলে মরা লাগে না। 50টা স্টেপ আছে এই খেলা, ভিডিও গেমস খেলতে খেলতে সর্বশেষ স্টেপ হচ্ছে ছাদের উপর থেকে দাঁড়াইয়া নিচে সুইসাইড করবে। এই খেলা বাংলাদেশে ঢুকছে, এই খেলা কুমিল্লার ভেতরে যাতে না ঢুকে আমাদের সশস্ত্র সংগ্রাম করতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আবার ট্যাটু লাগায়, ট্যাটু চিনেন? কুমিল্লাতে নাই, কুমিল্লা শহরে আছে। বাংলাদেশে 80,000 টাকা দামের ট্যাটু আছে, হাতের ট্যাটু লাগায়। বিদেশি মেশিন দিয়ে, এর মধ্যে কেমিক্যাল থাকে আর ডাইং থাকে, রং। এই রং দিয়ে চামড়া পুড়িয়ে পুড়িয়ে চামড়ার ভেতরে ভালোবাসা যে সকিনারে, এই সকিনার নাম লেখে। 2 দিন পরে সকিনা কয় আমি তোমার লগে নাই। পোলাপাইনটার নাম দিছে ব্রেকআপ। কি নাম দিছে? শুনলে অবাক লাগে, আগে আমরা এগুলো নামও শুনি নাই। জিএফ, বিএফ। আমি গেলাম কি রে, এটা আবার কি? আমি শুনছি এফবি। এফবি মানে ফেসবুক। একটাকে হুজুর জিএফ, আমি কই এইটা কি? কয় জিএফ মানে গার্লফ্রেন্ড। তারপরে কয় বিএফ, বিএফ কি? কয় বয়ফ্রেন্ড। এরপরে ফেসবুকে দেখি সমান স্ট্যাটাস, ক্রাশ খাইছে। কি খাইছে? আমি কইলাম কি রে, এটা কই পাওয়া যায়? কয় হুজুর এটা ওই ক্রাশ না, এটা অন্য ক্রাশ। আছে না নাই? এগুলো আমাদের সমাজে ঢুকতে দেয়া যাবে? ইন্ডিয়ান কালচার ঢুকতে দেয়া যাবে? কিরণমালা ঢুকতে দেয়া যাবে? জি বাংলা ঢুকতে দেয়া যাবে? ওয়েস্টার্ন কোন সংস্কৃতি ঢুকতে দেয়া যাবে? 31st নাইট ঢুকতে দেয়া যাবে? পহেলা বৈশাখের নামে নৃত্যপনা, উলঙ্গপনা বাংলার জমিনে ঢুকতে দেয়া যাবে না। চিল্লায় বলো ঠিক কিনা? আপনাদের শক্ত সিদ্ধান্তই পারে আপনাদের সমাজটাকে সুন্দর করতে। আপনার একটা সুন্দর সিদ্ধান্তই পারে আপনার ঘরটাকে জান্নাতি ঘর বানাতে, উমরের ঘর বানাতে, আবু বকরের ঘর বানাতে, মদিনার জান্নাতি ঘর রূপান্তরিত করে দিতে পারেন আপনার ছোট্ট একটা সিদ্ধান্তের ডিসিশনের মাধ্যমে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য নবীদের আনা শিক্ষাগুলো মানার দরকার আছে না নাই? নবীরা হলেন ভাই ভাই, নবীদের ধর্ম হলো একটা। আমাদের ধর্মের নাম কি? চিল্লায় বলেন। নবীরা আমাদের মডেল, নবীদের মুমিন বিবিরা আমাদের মডেল, ফেরাউনের স্ত্রী আসিয়া আমাদের মডেল। আমার মাইকের আওয়াজ যে সমস্ত মা বোনদের কানে যায়, ও আমার মায়েরা, জান্নাতুন নাইম এভরিল তোমার মডেল নয়,
নুসরাত ফারিয়া তোমার মডেল নয়, ঐশ্বরিয়া রায় তোমার মডেল নয়, শাকিরা তোমার মডেল নয়। তোমার মডেল হচ্ছে খাদিজাতুল কুবরা তাহেরা, তোমার মডেল হচ্ছে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তোমার মডেল হচ্ছে বিশ্বনবীর 11 বউ। চিল্লায় বলেন ঠিক কিনা? স্বামীর জন্য জান দিয়েছে, প্রাণ দিয়েছে সাইয়েদাতুনা খাদিজা। মদিনায় যখন বিশ্বনবীর সাহায্য করার কেউ নাই, মা খাদিজা বিশ্বনবীর জন্য সব সম্পত্তি দান করে দিয়েছে। এজন্য খাদিজার ইন্তেকালের পরে বিশ্বনবী জানাজা দিলেন, দাফন দিলেন, কাফন দিলেন, দোয়া করলেন। সব সাহাবারা দাফন শেষে ঘরে ফিরে গেল। আবু বকর, ওমর আর বিশ্বনবী জায়েদা। আবু বকর ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দোয়া হলো, সব হলো, এবার ঘরে ফিরে যাই। বিশ্বনবী বললেন, না না আবু বকর, তোমার মনে চায় তুমি ঘরে ফিরে যাও, আমার ঘরে যেতে মনে চায় না। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, চলেন ঘরে যাই। বিশ্বনবী বললেন, না আমি যাব না, কারণ যেই মহিলাটারে রেখেছি তারে মাটির নিচে রেখে কেমনে আমি ঘরে যাই? এই মহিলাটা সাধারণ কোনো মহিলা না। মক্কার জমিনে যখন কেউ আমারে শেল্টার দেয় নাই, কেউ আমারে হেল্প করে নাই, কেউ আমার কথা শুনতে চায় নাই, আমার প্রাণের খাদিজা আমারে তখন ভুলে না, যা ছিল সব উজাড় করে দিয়েছে। ওমর, তোমার মন চাইলে তুমি যাও, আবু বকর তুমি চলে যাও, আমি এখানে দাঁড়িয়ে থাকবো। এজন্য মায়েরা, তোমাদের মডেল হচ্ছে খাদিজা, তোমাদের মডেল হচ্ছে মা আয়েশা, তোমাদের মডেল হচ্ছে ফাতিমা। চিল্লায় বলেন ঠিক কিনা? এই সব নবীদেরকে আল্লাহ পাঠিয়েছে আল্লাহর জমিনে দিন কায়েম করানোর জন্য। জোরে বলেন ঠিক কিনা? ইকামাতুদ দ্বীনের জন্য। আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়িত হবে, আল্লাহর জমিনে আল্লাহর কথা বাস্তবায়িত হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ এক একজন নবীকে দিয়েছেন হেদায়েত, কি দিয়েছেন? আর দিয়েছে দ্বীনুল হক। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আরেক আয়াতে এসেছে ওয়া কাফা বিল্লাহি শাহীদা। ঠিক কি না? নবীদেরকে আল্লাহ পাঠিয়েছেন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য। এক একজন নবীকে আল্লাহ ওই সময়ের সবচেয়ে বড় ক্ষমতাশীলের কাছে পাঠিয়েছেন দাওয়াত দেওয়ার জন্য। মুসা আলাইহিস সালাম একা মানুষ, আল্লাহ বললেন ফেরাউনের কাছে যাও। আমার যদি কেউ বলে আপনি ডোনাল্ড ট্রাম্পের কাছে যেয়ে দাওয়াত দেন, আমার পক্ষে সম্ভব? কাঁপতে কাঁপতেই তো আমি পড়ে যাব, ঠিক কিনা? সাইয়েদনা মুসাকে আল্লাহ বললেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ও মুসা, ভয় নাই, ফেরাউনের কাছে যাও, ফেরাউনের কাছে যেয়ে দাওয়াত দাও। সাইয়েদনা মুসা বললেন, আমার কথা বললে অর্ধেক মানুষ বুঝে, অর্ধেক মুখের ভিতরে থাকে। কারণ মুসা আলাইহিস সালামের ছিল তুতলামির রোগ। কি রোগ? আমাদের অনেকের আছে না নাই? মুখে কথা আটকায় যায়, আছে না নাই? আমার এক ক্লাসমেট ছিল, ওর রোল নাম্বার ছিল 35। আমি অনেক জায়গায় গল্প করি, তো হুজুর যখন আমাদের রোল নাম্বার ডাকতো, স্কুলে বলে প্রেজেন্ট স্যার, আমরা কইতাম লাব্বাইক। মাদ্রাসায় আপনারা কি কন? লাব্বাইক। তো ওর রোল নাম্বার 35, ওর রোল নাম্বার ডাকলে ও যখন লাব্বাইক করতো, লাল্লাল্লাহ লাব্বাইক, এটা 37 কিংবা 38 যায় পড়তো। তো হুজুর আর কি করবে, ওর তো তোতলামি, ওর তো আসে না ভেতর থেকে। হুজুরের বললো, বাবা তুই এক কাজ করিস, তোর রোল নাম্বার তো 35, তুই 32 থেকে শুরু করবি। আমি যখন 32 ডাকা শুরু করবো, তুই লাল্লাল্লাহ লাব্বাইক বললে ওইটা 35 যায় পড়বে। সাইয়েদনা মুসা বললেন, আমার মুখে তুতলামি, আমি অর্ধেক কথা বললে অর্ধেক থাকে ভিতরে, অর্ধেক বেরোয়। বনি ইসরাইলের লোকেরা বলে আপনার কথা বুঝি না। আল্লাহ বললেন, ভয় নাই, হারুনকে নবী বানিয়ে দিলাম। মুসা আলাইহিস সালামের ভাই হারুনকে নবী বানিয়ে দিলেন কে? এরপর আল্লাহ বললেন, ফাকুলা লাহু কাওলান লাইনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। ও মুসা, তুমি যাও, তোমার ভাই হারুনও যাও, তোমার মেজাজ একটু গরম। মুসা নবীর মেজাজকে গরম করে দিয়েছে কে? চিল্লায় বলেন কে? তোমার মেজাজ একটু গরম, কিন্তু জিহ্বা বানিয়েছি নরম। আমাদের জিহ্বা কি নরম না গরম? তোমার নরম একটা জিহ্বা দিয়েছি, ফেরাউনের কাছে গরম মেজাজটা নিয়ে যেও না, নরম জিহ্বা দিয়ে দাওয়াত দাও, কবুল করে ফেলবে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এক একটা নবীকে আল্লাহ এক একটা প্রতিষ্ঠিত শক্তির কাছে পাঠিয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য। চিল্লায় বলেন ঠিক কিনা? সব নবীর উপরই বিরোধিতা এসেছে। কোন নবীর দাওয়াতি কাজের রাস্তাটা রেড কার্পেট রিসেপশন ছিল না। এটা মনে করবেন না নবীরা জান্নাতের সর্দার হবে, দুনিয়াতে খুব আরাম করছে। না, কোন নবীরে তার এলাকায় লাল গালিচার সংবর্ধনা দেওয়া হয় না, দেওয়া হয়েছে মায়, দেওয়া হয়েছে কি? এক এক নবীকে মারতে মারতে আধা মারা করা হতো। সাইয়েদনা নূহ আলাইহিস সালাম
950 বছর দাওয়াত দিলেন। 950 বছরের দাওয়াতে তার ডাকে সাড়া দিয়েছে মাত্র 80 জন। কয়জন? সবাই বলেন কয়জন? 1000 বছর দাওয়াত দিয়েছেন, 50 কম মানে 950 বছর, মাত্র 80 জন দাওয়াতে সাড়া দিয়েছে। এজন্য আপনার দাওয়াতে কয়জন সাড়া দিল এটা আসল বিষয় না। আমার মাহফিলে কত হাজার লোক হলো সেটা আমার দেখার বিষয় না। আমি আমার দাওয়াতটা ইখলাসের সাথে পৌঁছে দিতে পারলাম কিনা সেটাই দেখার বিষয়। চিল্লায় বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে অনেক নবী দাঁড়াবে। কে দাঁড়াবে? তার উম্মত হলো মাত্র 10 জন। সারা জীবন দাওয়াত দিয়ে ঈমান আনছে কয়জন? অনেক নবী দাঁড়াবে, মাআহু রাজুলান, বুখারীর বর্ণনা, তার উম্মত 2 জন। কয়জন? অনেক নবী কিয়ামতের ময়দানে দাঁড়াবে, মাআহু রাজুলুন ওয়াহিদ, তার উম্মত শুধু একজন। নবী একজন, উম্মত একজন। সুবহানাল্লাহ পড়েন। এমন অনেক নবী দাঁড়াবে যার কোনো উম্মত নাই। সারাটা জীবন মায়ের খেয়েছে, আঘাত খেয়েছে, জেল জরিমানা খেয়েছে, চোখের পানি ছেড়েছে, উম্মতের হেদায়েতের জন্য দোয়া করেছে, একজনেরও কালিমা পড়াইতে পারে নাই। এরকম নবীও আছে। তার মানে কি নবীরা ব্যর্থ নাকি সফল? সকল নবীগুলো হচ্ছে সাকসেসফুল ইন লাইফ। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আমার ফলোয়ার কত, আমার অনুসারী কত, আমার মুরিদ কত, আমার ভক্ত, উই ডোন্ট কেয়ার। আমরা এটা কেয়ার করি না। আমরা কেয়ার করি আমার রেসপন্সিবিলিটি, আমার কাঁধে যে দায়িত্ব, সেই দায়িত্ব আমি পৌঁছে দিতে পারলাম কিনা। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য নবীরা দাওয়াত দিয়েছেন আর মায়ের খেয়েছেন। সাইয়েদনা নূহ আলাইহিস সালাম বললেন, রব্বি ইন্নী দাআউতু কওমি লাইলা ওয়া নাহারা, ও রব আমি দিন রাত খালি দাওয়াত দিছি, ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, যখন দাওয়াত দিতে যেতাম আমার উম্মতেরা ভেগে ভেগে যেত। এই যে আমি দাওয়াত দিতেছি, আপনারা কি ভেগে যাইতেছেন? বসে বসে শুনতেছেন, আমার নামে তাকবীর দিতেছেন, মাহফিল শেষে হাদিয়া দিয়ে দিচ্ছেন, কিন্তু নবীদের বিষয়টা এমন ছিল না। নবীরা দাওয়াত দিতে দিতে হয়রান হয়ে যেত। সাইয়েদনা নূহ এমন কোন ধরনের শাস্তি নাই যে শাস্তি দেয়া হয় নাই। পৃথিবীর সবচাইতে সেরা লোক, এই নবীরে ধরে ধরে পিটানো হতো, কুকুর দিয়ে লেলিয়ে দেয়া হতো, বেহুশ হয়ে গেলে মারা গিয়েছে ভেবে কাঁথা দিয়ে পেঁচিয়ে পাহাড়ের উপর রেখে আসা হতো। কিন্তু সাইয়েদনা নূহ আবার হুশ ফেরার পরে কালেমার দাওয়াত নিয়ে চলে এসেছে, ঠিক কিনা? তারপরেও মায়ের আসনা নাই। তারপরে উনি দোয়া করলেন, রব্বিলা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, ও আল্লাহ আমার কথা শুধু শুনে না, আমারে শুধু মারে, আমারে পিটায়, আপনি কাফেরদের আন্ডা বাচ্চা যত আছে সবগুলোর জমিন থেকে শেষ করে দেন। একজন নবী কখনোই বদদোয়া করে যখন আর উপায় নাই, যখন মায়ের খেতে খেতে দেহে আর সয় না, উনি আল্লাহরে বললেন আল্লাহ শেষ করে দেন। আল্লাহ বললেন তো নৌকা বানাও। কি বানাও? বিশাল কিস্তি বানানো হলো। 80 জন উম্মত নিয়ে নৌকায় উঠলেন। ছেলেরে বললেন আমার কলিজার টুকরা নৌকায় ওঠো। ছেলে কয় ব্যাপার না, আমি পাহাড়ের উপরে উঠবো, বন্যা আমার কিছু করতে পারবে না। সাইয়েদনা নূহ বললেন লা আসিমাল ইয়াউম, আজকে বাঁচানোর কেউ নাই একজন ছাড়া, তিনি কে? আল্লাহ আকাশে বললেন আকাশ বৃষ্টি দাও, জমিন রে বললেন জমিনের পানি উপরে বাইরে বমি করে দাও। 40 দিন বৃষ্টি হলো, ড্রাস্টিক্যালি ফ্লাডেড, গোটা বিশ্ব বন্যায় ছেয়ে গেল। There was not a single territory on the world saved from this flood, saved from this dangerous flood ever. পৃথিবীর একটা ছোট্ট জায়গা ছিল না, ভূখণ্ড ছিল না যেই জায়গায় বন্যা হয় না। নূহ আলাইহিস সালামের বন্যায় আল্লাহর কাবা ঘরও ভেঙে মাটির সাথে মিশে গিয়েছে। পড়েন আল্লাহু আকবার। এজন্য নাফরমানি, বান্দরামি, আল্লাহর বিরোধিতা, কোরআনের বিরোধিতা যদি করি, ওই বন্যা আছে না নাই? মাঝে মাঝে আল্লাহ একটু বন্যা দিয়ে আমাদেরকে চেক করে, আমাদেরকে রিমাইন্ডার দেয় যে আল্লাহ 3 দিন লাগাতার বন্যা দিলেন, ও আল্লাহ কি 30 দিন বন্যা দিতে পারে না? যে আল্লাহ 2 সেকেন্ডে রিক্টার স্কেলে 5 মাত্রার ভূমিকম্প দিয়ে বাংলাদেশ নাড়াইয়ে দিলেন, 3 মাত্রার ভূমিকম্প দিয়ে, সে আল্লাহ কি 8 মাত্রার ভূমিকম্প দিতে পারে না? যে আল্লাহ নেপালকে একটা ধাক্কা দিয়ে জমিনের সাথে মিশিয়ে দিলেন, সে আল্লাহ কি বাংলাদেশকে মিলাইয়ে দিতে পারে না? এজন্য ইবাদত করতে হবে একজনের, তিনি কে? মসজিদমুখী হওয়ার দরকার আছে না নাই? নামাজমুখী হওয়ার দরকার আছে না নাই? জামাতমুখী হওয়ার দরকার আছে না নাই? ফ্যামিলিটারে জান্নাতি ফ্যামিলি বানানোর দরকার আছে না নাই? এগুলো আমরা শিখবো নবীদের দাওয়াতি পদ্ধতি থেকে। চিল্লায় বলেন ঠিক কিনা? এক একজন নবীর জীবনী এক একটা এনসাইক্লোপিডিয়া। 25 জন নবীর কথা আল্লাহ কোরআনে বলেছেন, এগুলো আমাদের শিখতে হবে, জানতে হবে। মোট 25 জন নবীর কথা আল্লাহ কোরআনে বলেছেন। চিল্লায় বলেন কয়জন নবী? সবাই বলেন, আরো জোরে বলেন। তাফসির মাহফিলগুলো হচ্ছে ক্লাস, এটা কি? প্রতি শীতের মৌসুমে কত প্রোগ্রাম হয়, কিছু যদি আমরা ইনফরমেশন শিখে যেতে না পারি তাহলে এসে কি লাভ?
কোরআনে নবীর নাম এসেছে কয়জন? কিন্তু আসলে কি নবীর সংখ্যা 25? জোরে বলেন। তাহলে আপনারা উত্তর দেন, নবীর সংখ্যা কত? কত? 1,24,000। কেউ কয় 2,24,000। কত? লক্ষাধিক নবী। কত নবী? অসংখ্য নবী। যেহেতু আল্লাহ সরাসরি আমাদেরকে জানায় নাই, কিছু তাফসিরের, কিছু হাদিসের হাসিয়ায় কিছু সংখ্যা পাওয়া যায়, কিন্তু সরাসরি অথেন্টিক সোর্স থেকে যেহেতু আসে নাই, আমরা বলবো যত নবী এসেছে সব নবীর উপর ঈমান আনলাম, ঠিক কিনা? এখন 1,24,000 নবীর উপর যদি ঈমান আনি, আসলে যদি নবী হয়ে থাকে 1,25,000, তাহলে বাকি 1,000 নবীর উপর ঈমান না আনার কারণে কিয়ামতের দিন ভেজাল আছে না নাই? আর নবী যদি হয়ে থাকে 1,24,000, ঈমান আনে যদি 1 লক্ষের উপর, তাহলে 24,000-এর উপর ঈমান না আনার কারণে আরেক ভেজাল আছে না নাই? এজন্য যত নবী আল্লাহ পাঠিয়েছে সবার উপর আমরা ঈমান আনলাম। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, রুসুলান ক্বাদ ক্বাসাসনাহুম আলাইকা মিন ক্বাবলু ওয়া রুসুলান লাম নাকসুসহুম আলাইক। ও নবী, কিছু কিছু নবীর কথা এই কোরআনে আমি বলেছি, আর কিছু কিছু নবীর কথা আমি এই কোরআনে আপনারে বলি নাই। যতজন নবীর কথা বলেছি তাদের সংখ্যা হলো 25। সংখ্যা কত? আচ্ছা, এত এত নবী ছিল, এত নবীর কথা না বলে শুধু 25 জন নবীর কথা বললেন কেন? এর কারণ 25 জন নবীর কথা বলতে যেই, 25 জন নবীর ঘটনা শোনাতে যেই আয়াত, কত আয়াত? ওইখানে যদি 1,24,000 নবীর কথা বলতো, কোরআন হইতো 200 খণ্ড, ঠিক কিনা? কথা কয় না কেন? কোরআন কয় খণ্ড হইতো? কোরআন 200 খণ্ড হইলে আমরা হাফেজ নাজমুস সাকিব পাইতাম, হাফেজ জাকারিয়া পাইতাম, তারাবির নামাজ পড়তে পারতাম, কোরআন খতম দিতে পারতাম। এমন অবস্থা হইতো জন্মের পর থেকে মরার আগ পর্যন্ত পড়তেছি, কিন্তু এক খতমও দিতে পারি নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। I've made this holy Quran very easier for you to read, to understand and to memorize in your heart. কোরআন পড়বেন তাও সোজা, কোরআন বুঝবেন তাও সোজা, কোরআন মুখস্থ করে সিনাই নিবেন তাও সোজা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এজন্য ছেলে মেয়েদেরকে হাফেজে কোরআন বানাতে রাজি আছেন তো? হেফজখানায় দিতে রাজি আছেন তো? মাদ্রাসাগুলোতে দিতে রাজি আছেন তো? আল্লাহওয়ালা বানাতে রাজি আছেন তো? আল্লাহ আমাদের উপর দয়া করে, মায়া করে মাত্র 25 জন নবীর কথা বলেছেন। এই জন্য 1 খণ্ড হয়েছে কোরআন। যদি সব নবীদের কথা বলতো, ওই কোরআন নিয়ে আসাও সম্ভব ছিল না। চিল্লায় বলেন ঠিক কিনা? গাড়ি দিয়ে কোরআন এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া লাগতো। চিল্লায় বলেন ঠিক কিনা? এবার আল্লাহ বললেন, গোলাম 25 জন নবীর কথা আমি বলেছি, কিন্তু 25 জন নবীর স্ট্যাটাস কিন্তু এক না। এক এক নবীর এক এক স্ট্যাটাস আছে না নাই? কথা বলেন। আপনাদের কষ্ট হচ্ছে তো? কথা বলেন না কেন? তাফসীর মাহফিল যদি ক্লাস হয়, টিচার যদি প্রশ্ন করে উত্তর দিতে হবে না? চিল্লায় পড়েন না আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। এক এক নবীর এক এক স্ট্যাটাস, এক এক নবীর এক এক মর্যাদা, এক এক নবীর এক এক টাইটেল। আমার টাইটেল আজহারি, আমার আবু নসর ভাইয়ের টাইটেল আশরাফি, আরেকজনের টাইটেল জেহাদি, আরেকজনের টাইটেল মাদানি, কারো টাইটেল আজাদি, কারো টাইটেল মাক্কি। এক এক নবীরও এক এক টাইটেল আছে না নাই? আদম আলাইহিস সালামের টাইটেল কি বলেন? সফিউল্লাহ। ঈসা আলাইহিস সালামের টাইটেল হলো রূহুল্লাহ। ইউসুফ নবীর টাইটেল হলো জামিলুল্লাহ। আজমালুন নাস ফিল আলাম। পৃথিবীতে সবচাইতে সুন্দর ছিল ইউসুফ নবী, সুবহানাল্লাহ পড়েন। তবে বিশ্ব নবীর চাইতে কি বেশি সুন্দর? না, নেভার। There is no comparison with our beloved prophet Muhammad sallallahu, whether it's the body fitness, whether it's the color, whether it's the personality, whether it's the strength and stamina, কোনো দিক দিয়ে there is no comparison with our prophet. He is out of any kind of comparison. কিছু কিছু লোক আছে তাদের সাথে তুলনা হয় না, বিশ্ব নবীর সাথে কোন নবীর তুলনাই খাটে না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এজন্য বিশ্ব নবী বলতেন, আনা মালিহুন ওয়া আখি ইউসুফু সাবিহুন। আমি হলাম লাবণ্যময় সুন্দর, আমার ভাই ইউসুফ হলো সাদা সুন্দর। লবণের আরবি হলো মিলহ। মিলহুন মানে কি? আর লবণ থেকে লাবণ্যময় সুন্দর। বিশ্ব নবী লাবণ্যময় সুন্দর, আর ইউসুফ নবী সাদা সুন্দর। বলেন তো দুইটার মধ্যে কোনটার দাম বেশি? জোরে বলেন। সাইয়েদনা ইউসুফ নবীর চেহারা দেখে মিশরের রমণীরা মালটা ফল কাটতে যে আঙ্গুল কেটে ফেলছে। কাটতেছিল কোন ফল? মালটা চিনেন না? ওয়াকাত্তা'না আইদিয়াহুন্না। মালটা কাটতে কাটতে আঙ্গুল কেটে ফেলেছে। মা আয়েশা ডেকে বলে, ও মিশরের রমণীরা শোনো, ইউসুফ নবীর চেহারা দেখে
মালটা কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছো, আমার নবীরে তো তোমরা দেখো নাই, আমার কলিজার টুকরা বিশ্ব নবীরে তো তোমরা দেখো নাই। বিশ্ব নবীরে যদি তোমরা একটি নজরের জন্য দেখতা, মালটা কাটতে যে আঙ্গুল নয়, প্রত্যেকের কলিজাটা কেটে কেটে খান খান করে দিতা। হেরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায়, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে চায় সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা। তার ভাবে বিভোল রাঙা পায়ের তলে, পর্বত জঙ্গল টল মল টলে, হুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যায় সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা। চিল্লায় পড়বেন আল্লাহু আকবার। বিশ্ব নবীর সাথে তুলনা নাই। তাহলে ইউসুফ নবী হলো জামিলুল্লাহ। তারপরে দাউদ আলাইহিস সালামের টাইটেল হচ্ছে সৌতুল্লাহ, আজমালুস সৌত, সবচেয়ে চমৎকার কণ্ঠ ছিল। উনি জাবুর কিতাব যখন তেলাওয়াত করতেন, আকাবা উপসাগরের কিনারে বসে সাগরের মাছগুলো সাগর ছেড়ে দিয়ে ডাঙ্গায় উঠে যেত, পাহাড়গুলো নাচতে শুরু করতো। কোরআনে আছে না নাই? আকাশে ভেসে যাওয়া পাখিগুলো ড্রপ দিয়ে মুহূর্তের মধ্যে জমিনে নেমে যেত। কিন্তু উনার কণ্ঠ কি বিশ্বনবীর চাইতে সুন্দর কণ্ঠ? দেয়ার ইজ নো কম্পারিজন উইথ আওয়ার প্রফেট। আমাদের নবীর সাথে কোন নবীর কোন তুলনা নাই। চিল্লা এখন সুবহানাল্লাহ। এভাবে এক এক নবীর এক এক মর্যাদা দিয়েছে কে? এজন্য নবী রাসূলরা হচ্ছে আমাদের জন্য রহমত। তাদের আনিত শিক্ষাগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। রাজি আছেন তো? এবার আমরা নবী এবং রাসূলদের ব্যাপারে সামথিং কমন among every prophets in the world, পৃথিবীর সব নবীদের মধ্যেই ছিল এমন 10টা বিষয় শুনে আলোচনা শেষ করব। পড়েন ইনশাআল্লাহ, যদি আপনাদের আগ্রহ থাকে শোনার। আগ্রহ আছে তো? কষ্ট হচ্ছে না তো? আমাকে যেই সহযোগিতাটা আপনারা করতে পারেন, জিজ্ঞেস করলেই বারুদের মতো উত্তর দিতে হবে। রাজি আছেন তো? প্রিয় ভাইয়েরা, 10টা। কয়টা মনে থাকবে? চিল্লায় বলেন কয়টা? এই আপনাদের গলার আওয়াজ। হ্যাঁ, আজকে কি বুড়া মানুষ আসছে বেশি? আমার কলিজার টুকরা মুরব্বীরা বেশি না জুয়ানরা বেশি? 10টা। চিল্লায় বলেন কয়টা? এই যতক্ষণ বলবো ততক্ষণ আওয়াজ এরকম হইতে হবে, ভলিউম হইতে হবে এরকম। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল উমুর আল মুতাআল্লাকা বাইনা জামিউল আম্বিয়া, এমন কিছু বিষয় যেগুলো সব নবীর সাথে ছিল। নাম্বার ওয়ান হচ্ছে রেভেলেশন। আরবি ইংরেজি বাংলা মিলায় বলতেছে, বুঝতেছেন তো? রেভেলেশনের আরবি হচ্ছে আল ওয়াহি, ওহি। সব নবীর কাছে ওহি দিয়েছে কে? ওহি ছাড়া কি নবী হওয়া যায়? ওহির ইংরেজি হচ্ছে রেভেলেশন, সিক্রেট মেসেজ, গোপন বার্তা। যে দেয় সে জানে, আর যে পায় সে বোঝে, বাকিরা কেউ বোঝে। বিশ্বনবীর কাছে যখন ওহি আসতো বাকিরা বুঝতো? বিশ্বনবীর কাছে মাঝে মাঝে মৌমাছির ভন ভন আওয়াজের মতো ওহি আসতো। সাহাবারা চারদিকে মৌমাছির ভন 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 আওয়াজ শুনতে পেতেন, কিন্তু কোনো মৌমাছি নাই। আসলে এটা মৌমাছি নয়, কোরআনের আয়াত নাজিল করছে কে? তার মানে যে পাঠায় সে জানে, আর যার কাছে আসে সে জানে, আশেপাশের কেউ জানে না। সব নবীকে আল্লাহ ওহি দিয়েছেন, ওহি ছাড়া কেউ নবী হতে পারে। এজন্য আল্লাহ বলেন ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহি ওয়ান নাবিয়িনা মিন বাদি। ও নবী, আমি আপনার কাছে ওহী দিয়েছি যেমনটি আমি ওহী দিয়েছি সাইয়েদনা নূহ আলাইহিস সালামের কাছে, যেমনটি আমি ওহী দিয়েছি সব নবীদের কাছে। ঠিক কি না? সবার কাছে ওহী দিয়েছে কে? ওহী ছাড়া নবী হতে পারে? ওহী হচ্ছে গোপন বার্তা। সব নবীর কাছে এই গোপন বার্তা আসতো। সব নবীদের কথা একরকম ছিল, কোন নবীর কথার সাথে কোন নবীর কথার কোনো ব্যামিল ছিল না। ঠিক কিনা? আমাদের এক পীর সাহেব এক ধরনের সবক দেয়, আরেক পীর সাহেবের কাছে গেলে দেখবেন সবকটা আরেক ভাবে দেয়। আছে না নাই? এক দলের কাছে গেলে এক স্লোগান দেয়, আরেক দলের কাছে গেলে আরেক স্লোগান দেয়। আছে না নাই? কিন্তু নবীদের কথায় কি ভিন্নতা ছিল? কোন নবী বলেছেন আল্লাহ একজন, আরেক নবী এসে বলেছে না আল্লাহ দুজনও হতে পারে। এমন কি হয়েছে? কোন নবী বলেছে আখেরাত আছে, আরেক নবী এসে বলেছে আখেরাত নাও থাকতে পারে। এরকম কি হয়েছে? এদের কথায় কোনো বৈপরীত্য নাই, কারণ সব নবী মন গড়া কথা বলতেন না, তারা অভিভিত্তিক কথা বলতেন, মন মস্তিষ্ক প্রসূত কথা তারা বলতেন না। নবীদের কাছে কথা আসতো একটা হেডকোয়ার্টার থেকে। ওই হেডকোয়ার্টারটা কার?
সবাই বলেন কার? এজন্য আল্লাহ বলেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী হাওয়া থেকে কথা বলেন না, মন গড়া কিছু বলেন না। রব্বুল আলামিন যখন নবীর কাছে ওহী পাঠিয়ে দেন, ওহী শুনে শুনে ওই কথা বলেন, ঠিক কিনা? তাহলে বোঝা গেল সব নবীর কাছে আল্লাহ ওহী পাঠিয়েছেন, ওহী ছাড়া নবী হতে পারে। 2 নাম্বার হলো আল খুলুকুল হাসান। আল খুলুকুল হাসান মানে সুন্দর চরিত্র, গুড ক্যারেক্টারিস্টিক্স, ভালো চরিত্র। আমরা দেশে স্লোগান শুনি, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? নামাজ নাই, এক ওয়াক্ত, আছে না নাই? এই যে আমার নানা তাফসীরুল কোরআন মাহফিলের জন্য পাগল, যেখানে আমার মাহফিল দৌড়ে ছুটে যায় সেখানে। ওনার বাড়িতেও গত বছর মাহফিল করিয়েছে। এরকম নেতার দরকার আমাদের সমাজে, আছে না নাই? সুখে দুঃখে থাকবে, মসজিদে যাবে, নামাজ পড়বে, ইসলামের পক্ষে থাকবে, এরকম নেতাকে আমরা নির্বাচিত করবো। চিল্লায় বলেন ঠিক কিনা? সে কোন দলের, সে কোন মতের, সে কি করে, ওটা দেখার বিষয় না। আমার দুঃখে সে আছে, দেশের কল্যাণকামী, 16 কোটি মানুষের কল্যাণকামী, ইসলামের পক্ষে থাকে, আলেম ওলামাদেরকে সম্মান করতে জানে, কোরআনকে সম্মান দিতে জানে, সেই হবে আমাদের নেতা। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য সব নবীকে আল্লাহ দিয়েছেন আল খুলুকুল হাসান, সুন্দর চরিত্র। আমার নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। ফুলের মতো পবিত্র বললে আমার নবীর সম্মানকে খাটো করা হবে। আমার নবীর চরিত্র ফুলের চাইতেও, পা থেকে মাথা পর্যন্ত একটা দাগ ফেলানোর মতো জায়গা আল্লাহ রাখে নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? বন্ধুদের সাথে যেমন আচরণ করতেন, বিবির সাথে তেমন আচরণ করতেন, কর্মচারীদের সাথে তেমন আচরণ করতেন, জিহাদের ময়দানেও তেমন আচরণ করতেন। জোরে বলেন ঠিক কিনা? বিশ্বনবীর বিচার ছিল ইনসাফপূর্ণ বিচার। বিশ্বনবীর আচরণ ছিল মানবতার জন্য শান্তির আচরণ, শান্তির পয়গাম। বিশ্বনবীর ঘরেও মাঝে মাঝে ঝগড়া হতো, কারণ মানুষ তো নাকি তারা ছিলেন ফেরেশতা? বিশ্বনবীর 11 জন বউ ছিল, কয়জন? জোরে বলেন, আরো জোরে। 2 জন ছিল দাসী। মাঝে মাঝে বিবিদের মধ্যে ঝগড়া হতো, বিশ্বনবী ইনসাফপূর্ণ বিচার করে মিটিয়ে দিতেন। বিশ্বনবীর একমাত্র কুমারী বউ ছিল মা আয়েশা। মা আয়েশা একবার পায়েস খাচ্ছিলেন, বিশ্বনবীর আরেক বউ নাম হচ্ছে সাফিয়া, তার ঘরে ঢুকে কথা প্রসঙ্গে ঝগড়া বাঁধিয়ে ফেললেন। তর্ক বিতর্ক, ঝগড়ার এক পর্যায়ে মা আয়েশা রেগে পায়েস নিয়ে মা সফিয়ার গালের মধ্যে পলিশ করে দিলেন। কি করে দিলেন? রাগের মাথায়। তারা মানুষ ছিলেন। সাফিয়া কান্না শুরু করে দিলেন। বিশ্বনবীর কাছে যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখেন আপনার কুমারী বউ কি করেছে, কি করেছে। এই যে গালের দিকে তাকান, তাইলেই বুঝবেন কি করছে, কি করেছে। পলিশ করে দিয়েছে। বেশি আদর করেন তারে, একমাত্র কুমারী বউ লাইপে মাথায় উঠছে। এবার বিচার করেন। বিশ্বনবীর বিচারের পদ্ধতি হলো বাদী বিবাদী 2 জনের কথা শুনে তারপরে রায়। এই পন্থায় যারা বিচার করবে সেই বিচারেই ইনসাফ থাকবে। আপনি এক পক্ষের কথা শুনে আরেক পক্ষের বিরুদ্ধে জেল জরিমানা, ফাঁসি দিয়ে দিলেন, এটা সঠিক ইনসাফপূর্ণ বিচার নয়। চিল্লা এখন ঠিক কিনা? এরকম বিচার বাংলার জমিনে আছে না নাই? বিচার আসছে, কিছু ঘুষ দিছে, তার পক্ষে রায়। যে ঘুষ দিতে পারে নাই তার বিপক্ষে রায়, ঠিক কিনা? যে ঘুষ দিয়েছে তার সাক্ষীকে আসার সুযোগ দিয়েছে, যে ঘুষ দিতে পারে নাই তার সাক্ষীকে আদালতে আসতেই দেয়া হয় নাই। চিল্লা এখন ঠিক কিনা? বিচারের যে পদ্ধতি সেটা মেনটেন করা হয় নাই। যার বয়স যখন যত ছিল ওই হিসাবে বিচার করা হয় নাই। ঘুষ খাওয়া হয়েছে, হাজারো ধরনের কেলেঙ্কারি আছে না নাই? দুনিয়াতে বিচার হয় নাই, কিন্তু আখিরাতে বিচার আছে না নাই? গ্রামের সালিশি বিচার, সামাজিক বিচার, সুপ্রিম কোর্টের বিচার, রাষ্ট্রীয় বিচার, এই সবগুলোর বিচার একদিন হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? সব বিচারের আসল বিচার একদিন হবে কিয়ামতের ময়দানে। সেদিন হবে ফাইনাল খেলা। কোন খেলা? জোরে বলেন কোন খেলা? দুনিয়াতে যেমনি ফাইনাল খেলাতে গ্যালারি ভর্তি দর্শক, সেদিনের ফাইনাল খেলায় গোটা বিশ্বের সব নবী আর তার উম্মত সহ থাকবে সেদিনকার দর্শক। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবী বললেন, সাফিয়া তোমার কথা শুনলাম, এবার আয়েশার কথা শোনার দরকার আছে না নাই? আয়েশারে ডাকো। আয়েশারে বললেন, আয়েশা, সাফিয়া এমন এমন বলেছে, আসলে তুমি এমন এমন করেছো নাকি বলো। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসলে আমি এমন করেছি। যখন আমি এমনটা করেছি আমার মেজাজ গরম ছিল, পরে আমি বুঝতে পারলাম কাজটা করা ঠিক হয় নাই, তার গালে পায়েস মাখা ঠিক হয় নাই, আমি ভুল করেছি, ইয়া রাসূলুল্লাহ আমারে ক্ষমা করে দেন। এবার বিশ্বনবী 2 জনের কথাই শুনলেন, ঠিক কিনা?
নাকি একজনের কথা শুনেই রায়? কয়জনের কথা? বাদী বিবাদী দুইজন সামনে আছে না নাই? এখন রায় দিলে এই রায়ে খুশি হবে কে? আরো জোরে বলেন কে? বিশ্বনবী বললেন আমার রায় হলো কিসাস। আমার রায় কি? কিসাস মানে সমান সমান। কিসাস মানে আপনি ঘুষি দিছেন আমিও ঘুষি, আপনি গুতা দিছেন আমিও গুতা, আপনি বেসকি দিছেন আমিও বেসকি দিব। এটার নাম কিসাস। এটার নাম কি? বিশ্বনবী বললেন আমার বিচার হলো কিসাস। ও আয়েশা, তুমি যেমনি সফিয়ার গালের মধ্যে পায়েস দিয়ে পলিশ করেছো, সফিয়াও পায়েস নিয়ে আয়েশার গালের মধ্যে পলিশ করে দাও। সুবহানাল্লাহ, কি সুন্দর বিচার। সফিয়াও পায়েস নিয়ে আয়েশার গালের মধ্যে পলিশ করে দিল। সফিয়াও হেসে দিল, আয়েশাও হেসে দিল, বিশ্বনবীও হেসে দিলেন। আরশের উপর থেকে খুশি হয়ে গেলেন কে? এজন্য সব নবীকে আল্লাহ দিয়েছে আল খুলুকুল হাসান, উত্তম চরিত্র। সকল নবীর চরিত্র ফুলের চাইতে। 3 নাম্বার হলো তাওহীদ। সব নবী তৌহিদের দাওয়াত দিয়েছে। কিসের দাওয়াত? তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরই কালাম বলো, মুহাম্মাদের নাম। সুবহানাল্লাহ পড়ে। এজন্য রব্বুল আলামিন বলেন সব নবীর একটা কমন দাওয়াত ছিল, সেটা হচ্ছে তাওহীদের দাওয়াত। সব নবীরা বলেছেন ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। ও আমার কওমের লোকেরা, আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না। কি হলো তোমাদের? ইবাদত করলে করতে হবে একজনের, তিনি কে? ডাকতে হলে ডাকতে হবে একজনকে, তিনি কে? একদল আছে আল্লাহর কাছেও চায়, মসজিদেও যায়, দরগায়ও যায়, দুর্গায়ও যায়, আছে না নাই? এত জায়গায় যাওয়া যাবে না, এত জায়গায় কপাল ঠেকানো যাবে না। কপাল ঠেকাতে হবে একজনের কাছে, তিনি কে? এজন্য খবরদার, চাইতে হবে একজনের কাছে। মাজারে যে চাওয়া যাবে না, মরা লাশের সামনে দাঁড়িয়ে চাওয়া যাবে না, চাইতে হবে আল্লাহর কাছে। কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা দেয় না সেটা দেয় কে? কেউ যেটা বোঝে না সেটা বোঝে কে? এটা হচ্ছে তাওহীদ, ওয়াননেস অফ গড। আল্লাহ যে এক, ওই এক আল্লাহর কাছেই চাইতে হবে। আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে? অন্য কারো কাছে যদি চান এটা শিরক হয়ে যাবে। আল্লাহ সব গুনাহ মাফ করে দেন, কিন্তু শিরকের গুনাহ মাফ করবেন। এজন্য হাদিসে কুদসিতে আল্লাহ বলেন আমার কোন বান্দা যদি কিয়ামতের কঠিন ময়দানে পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে, সাগরের জলরাশি পরিমাণ গুনাহ নিয়ে হাজির হয়ে যায়, আর ওই গুনার মধ্যে যদি শিরকের গুনাহ না থাকে, আমি আমার বান্দার কাছে পাহাড় পরিমাণ ক্ষমা নিয়ে হাজির হয়ে যাব। এজন্য শিরক করা যাবে না, ডাকতে হবে একজনকে, তিনি কে? সব সময় আল্লাহর কাছে চাইব। পরীক্ষায় সফল হতে চান, চাইবেন কার কাছে? বিয়ে করতে চান, তাকওয়াপূর্ণ স্ত্রী চান, নেককার বিবি চান, দিতে পারে একজন, তিনি কে? নির্বাচনে সফল হতে চান, সফল করে দিবে কে? অসুস্থ সুস্থ হতে চান, সুস্থ করে দিবে কে? জীবনে ব্যর্থতা, সফলতা এনে দিবে কে? দরগায় যেয়ে চাইলে সফলতা আসবে? কবরের সামনে দাঁড়িয়ে চাইলে সফলতা আসবে? আল মাইয়িতু ফিল কবর কাল গরিকু ফিল বাহর। সাঁতার না জানা ব্যক্তি সাগরে পড়লে যে অসহায়, কবরে শুয়ে থাকা ব্যক্তি তার চেয়েও অসহায়। উনি আপনার কি করবে? করতে পারে একজন, তিনি কে? এটার নাম হলো তাওহীদ। এটার নাম কি? চিল্লায় বলেন, এটার নাম কি? আর তাওহীদে আমরা যারা বিশ্বাসী তাদেরকে বলে মুওয়াহিদুন। তাদেরকে কি বলে? আমরা সবাই হচ্ছে মুওয়াহিদুন, আমরা এক আল্লাহয় বিশ্বাসী। চিল্লায় বলেন ঠিক কিনা? 4 নাম্বার কমন বিষয় হচ্ছে সব নবীরা মাসুম ছিলেন। কি ছিলেন? সব নবীরা নিষ্পাপ ছিলেন। নবীদের ভুল ছিল না, নবীদের গুনাহ ছিল না। ছোটখাটো ডিসিশন মেকিং এ ভুল হলেও আল্লাহ দুনিয়াতেই ওটা সেটেল করে দিয়েছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সৈয়দনা আদমকে আল্লাহ বললেন ওই গাছের কাছে যেও না, শয়তানের ধোকায় পড়ে গেলেন, আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দিলেন। বছরের পর বছর কাঁদলেন, আর রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। সবাই পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমি গুনাহ করেছি, অপরাধ করেছি, অন্যায় করেছি, জুলুম করেছি। তুমি যদি গুনাহ ক্ষমা করে না দাও, কেউ গুনাহ ক্ষমা করার মতো নাই। ঠিক কিনা? আল্লাহর ক্ষমার দরবার যে কত বিশাল আমাদের ধারণাই নাই, আপনি কল্পনাও করতে পারবেন না। ইউ কান্ট ইমাজিন। আল্লাহর রহমতের দরিয়া যে কত বড়। আপনি কত গুনাহ করছেন, অন্যায় করছেন,
নামাজ ছেড়েছেন, মারে বকেছেন, জুলুম করেছেন, যত পাপই করেন আল্লাহর রহমতের দরিয়া আপনার পাপের চাইতেও বড়, ঠিক কিনা? আপনার পাপ যদি হয় খালের পানির সমান, আল্লাহর দয়া সাগরের পানির সমান। আপনার গুনাহ যদি হয় পাহাড়ের সমান, আল্লাহর দয়া আকাশের সমান। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য নবীদের ভুল নাই, নবীদেরকে মাফ করে দিয়েছে কে? 4টা গেল, মোট 10টা বলবো, 10টা বলেই আলোচনা শেষ, কোনো ওঠা বসা নাই, মনোযোগ দিয়ে শুনেন। 5 নম্বরে হলো মুআজিজা। সব নবীকে মুআজিজা দিয়েছে কে? আপেল দিছে কে? আমরা খাওয়ার জন্য? মাশাআল্লাহ, অনেকক্ষণ ওয়েট করতেছে। মাশাআল্লাহ, জান্নাতে এই ফাকিহা দেওয়া হবে। ফাকিহা, ফাকিহা মানে কি? ফল। তো এই ফল পেয়ে জান্নাতীরা বলবে, আল্লাহ হুজুরদের কাছে তাফসির মাহফিলে এত ওয়াজ শুনলাম, এইটা দিবা সেইটা দিবা, ফল দিবা, তো আপেল দিছো কেন? আপেল তো আমরা মাদাইয়া বাজার থেকে কিনে কিনে কত খাইছি, আপেল দিছো কেন? ওয়া উতুবিহি মুতাশাবিহা, দুনিয়াতে যে আপেল খাইছি ওরকমই তো লাগে। আল্লাহ বলেন না, এটা ওই আপেল না। দুনিয়ার আপেল খেতে হলে কাটতে হয়, পানিতে ধুইতে হয়, তারপরে চাবাইতে হয়, খোসা ছিলতে হয়, তারপরে খেতে হয় এবং সুস্থ থেকে হজম করতে হয়। কোন ঠিক কিনা? জান্নাতের এগুলো একটাও নাই। দুনিয়ার আপেল খাওয়ার সময় বোটা ফেলে দাও, জান্নাতের বোটা ফেলা দরকার নাই। জান্নাতের আপেলের বোটায় কামড় দিয়ে দেখো, মিষ্টির চোটে বেহুশ হয়ে যাবা। জান্নাতের ফলের বিচি ফেলা লাগে না, জান্নাতের ফলের খোসা ফেলা লাগে না, খোসা সহ খাবা। দুনিয়ার আপেলের এক স্বাদ, কমলার ভিতরে এক স্বাদ, তরমুজের ভিতরে এক স্বাদ। জান্নাতের এক একটা ফলের ভিতরে 70 ধরনের স্বাদ ঢুকিয়ে দিয়েছে কে? আবার দুনিয়াতে যদি কারো পেট খারাপ থাকে, আঙ্গুর খেলে ঝামেলা আছে না নাই? হজম করা লাগবে, খেয়ে দুধ খেয়ে হজম করা লাগবে। জান্নাতে দুধ খাবেন, মদ খাবেন, মধু খাবেন, মিনারেল ফ্রেশ ওয়াটার খাবেন, ফল খাবেন, হজমের কোনো ঝামেলা নাই। খাওয়ার পর একটা ঢেকুর দিবেন, অটোমেটিক সব হজম করিয়ে দিবে কে? সব নবীকে আল্লাহ মুআজিজা দিয়েছেন। কি দিয়েছেন? সবাই বলেন মুআজিজা। সবাই বলেন কি দিয়েছে? মুআজিজা মানে মিরাকেল, অলৌকিক বিষয়। কারণ উনি যে নবী আমি বুঝবো কেমনে? উনি চোখ বন্ধ করে বলে এইমাত্র জিব্রাইল ওহী নিয়ে আসছে, হাসা কইছেন আমি জানি, কিন্তু উনি যদি মুআজিজা দেখায় তাহলে বুঝবো উনি নবী। টু প্রুভ হিজ প্রফেসি, তার নবুয়তির প্রমাণ করার জন্য আল্লাহ মুআজিজা দিয়েছেন। কত সুন্দর ইসলাম! নবীকে এমনি এমনি পাঠায় দেন, সাথে করে মুআজিজাও দিয়েছে। চিল্লা এখন ঠিক কিনা? সব নবীকে চমৎকার চমৎকার মুআজিজা দিয়েছে কে?